আজকে থেকে বহু বছর আগে, আমার কথাটা একটু শুনেন, বহু বছর আগে একটা ধর্মযাজক ছিল খ্রিস্টান। আমাদের ইয়াং জেনারেশনের সমস্যা কি, তারা সামনে একটা কিছু দেখলে দৌড় দিয়ে ওখানে যাওয়ার চেষ্টা করে। ওরা বুঝে না কিন্তু আসলে এটা আসলো কোত্থেকে, কে চালু করলো, কোত্থেকে আসলো, কি অবস্থা। ওটা 270 সাল কি 90 সালের কথা, অনেক আগের কথা। ওখানে একটা সেন্ট বলে এরা, যে সেন্ট মার্টিন আপনারা বলেন, এটাও একটা ধর্মযাজকের নামেই। আপনারা তো অনেকে জানেনও না যে সেন্ট মার্টিন দিবসও আছে। সেন্ট মার্টিনও কিন্তু দিবস আছে, প্রত্যেক ধর্মযাজকের নামে পশ্চিমরা দিবস তৈরি করছে আর কি। সেন্ট মার্টিন দিবস কবে জানেন আপনারা? 11 নভেম্বর। কত তারিখ? 11 নভেম্বর। তা ওটা আবার পালন করতে যায় না। বললাম যে বলতে চাই না, তা বলে ফেললাম। তো প্রত্যেক সেন্টের নামে ওরা এরকম করে একটা দিবস বানায়, ওদেরকে স্মরণীয় করে রাখার জন্য। কথা বুঝতে পারছেন? আমরা কি কখন আবু বকর দিবস বানিয়েছি? ওমর দিবস বানিয়েছে? ইসলামে বদর দিবস বলে কিছু আছে, উহুদ দিবস আছে, মক্কা বিজয়ের দিনও কি আমরা বিজয় দিবস পালন করি? ইসলামে আছে ঈদ উল ফিতর, ঈদ উল আজহা। কি আছে? ঈদ উল ফিতর, ঈদ উল আজহা আছে। আমাদের আশুরা আছে, মুহররম আছে, ওখানে ইবাদত আছে। তারপরে আমাদের আরাফার দিনে সওমের ব্যাপার আছে, জিলহজে হজের ব্যাপার আছে, রমাদানের ব্যাপার আছে, এইগুলো আছে। আমরা কি নির্দিষ্ট করে কোনো দিনকে শুভ অশুভ এরকম ফিক্স করি? এই দিনটা শুভ, এই দিনটা অশুভ? নাউজুবিল্লাহ, এগুলো তো শিরক। এগুলো কি? ওই সাইন্টের নাম ছিল ভ্যালেন্টাইন। ও নিজে ছিল একজন চরিত্রহীন, ছোট ছোট মেয়েদেরকে ফুসলিয়ে ফাসলিয়ে বিছানায় নিত এবং ওটাকে সে বৈধতা দেওয়ার চেষ্টা করত। ওদের জেনারেশন, ওদের প্রজন্ম তো এরকমই, দেখেন না আপনারা? ওদের ওখানে, ওদের তো ফ্রি দেশ, কি বলে ফ্রি দেশ, মানে যে যার সাথে করতে পারে। এখানে বৈবাহিক সম্পর্ক করে করতে হবে জরুরি না। ওখানে যে যা, এটা বাক স্বাধীনতা, ওদের ব্যক্তি স্বাধীনতা। ইচ্ছা হইলো একজন মদ খাইলো, গিয়ে রাত কাটাইলো, কোনো সমস্যা নাই। ইচ্ছা হইলো একটা ছেলের সাথে রাত কাটাইলো, কোনো সমস্যা নাই। নাউজুবিল্লাহ। ইচ্ছা হইলো একটা হিজড়ার সাথে রাত কাটে, কোনো সমস্যা নাই। ইচ্ছা হইলো, মানে কি বলবো, একটা ছেলে 5টা মেয়ের সাথে একসাথে জেনা করলো, তাও সমস্যা নাই। 5টা ছেলে মিলে একটা মেয়ের সাথে জেনা করলে কোনো সমস্যা নাই। এইগুলো আরও ভিডিও করে 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 ইন্ডাস্ট্রি বানাইছে এরা। ওই ইন্ডাস্ট্রির নাম দিয়েছে পর্ন ইন্ডাস্ট্রি। কি ইন্ডাস্ট্রি? পর্ন ইন্ডাস্ট্রি। এগুলো যেগুলো অনলাইনে দেখানো হয়, এগুলো কোনোটা বাস্তব না, রিয়েল না, এগুলো শুটিং করা। এগুলো কি জাস্ট যেমন নাটক সিনেমা আপনারা দেখেন শুটিং করা, এগুলো কি বাস্তব? স্ক্রিপ্ট লেখা হয়, 10টা ক্যামেরা থাকে, লাইট ক্যামেরা অ্যাকশন, তারপর শুটিং শুরু হয়। ঠিক পর্ন ইন্ডাস্ট্রিটা এরকম একটা ইন্ডাস্ট্রি, এটা কোনো রিয়েল কিছু না। ওইটা সারা দুনিয়ার মানুষকে এরকম বেহায়াপনা নগ্নতা ছড়িয়ে দিয়ে ইন্টারনেটের মাধ্যমে প্রত্যেকটা দেশে দেশে পুরা দুনিয়া ছড়াই দিল। এই হলো এই সভ্যতা। ওই সভ্যতার এই ছিল সাইন্ট বলা হয়, মানে সেন্ট ধর্মযাজক। জেনা করত, এর বৈধতা দেওয়ার চেষ্টা করত। তো ওই সময়ে যে রাষ্ট্রপ্রধান ছিল, ওর নাম সম্ভবত ক্ল্যাডিয়াস না কি জানি হবে, আমার মনে নাই, অনেকদিন আগের পর। মেবি দ্বিতীয় ক্ল্যাডিয়াস হতে পারে, নামটা ভুলও হতে পারে, দেখে নিয়েন চেক করে। এ আবার ছিল একটু সৎ। এ দেখছে না, এগুলো তো চলবে না, এরকম ধর্মের নাম দিয়ে আপনি মেয়েদের সাথে এরকম করবেন, কি বলে নষ্টামি করবেন, এগুলো চলবে না। ওকে ধরে জেলখানায় ঢুকাইছে। জেলখানায় ঢুকানোর পরে একজন কারারক্ষী আছে, ওই কারারক্ষীর মেয়ে আবার অন্ধ, আর এ সাইন্ট আবার চিকিৎসকও ছিল, সে আবার ট্রিটমেন্টও করত, চিকিৎসকও ছিল। তো সে চিকিৎসা করে করে ওই মেয়েটার চোখ কিছুটা ভালো করে দেয়। পরে ওই মেয়ের সাথেও আবার জেনায় লিপ্ত হয়। এরপরে একে ফাঁসি দেওয়া হয়। এরও প্রায় 200 বছর পরে, 400 মনে হয় 90 সাল কি 93 সালের দিকে এসে ওই পরের জেনারেশনের কোনো এক রাজা, ওর নামও ভুলে গেছেন, এটা মনে রাখতেও চাই না, আসলে মনে রাখার বিষয়ও নয়। সে এসে ওই দিবসটাকে চালু করলো, যে সে একটা খুব বড় মস্ত প্রেমিক ছিল, মহাপুরুষ ছিল, মহাপ্রেমিক ছিল, তাকে স্মরণ করে রাখা উচিত, স্মরণীয় করে রাখা উচিত। ওই সময় থেকে যে 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে চালু হয়েছে। এরপরে ইউরোপের মধ্যে, শোনেন, ইউরোপের মধ্যে কয়েকটা দেশ ছাড়া কেউই এটাকে গ্রহণ করে নাই। ইতালিতে এই ঘটনাটা ঘটছে, স্বয়ং ফ্রান্সও এটা অনেক সময় গ্রহণ করে নাই। ফ্রান্সে 1779 সালের দিকে, 1779 সালের দিকে ফ্রান্স সরকার এটাকে নিষিদ্ধ করছিল। ওরাই মানে নাই, অস্ট্রিয়া হাঙ্গেরি মানে নাই, জার্মানি মানে নাই। এরা বলছে এইসব নষ্টামি আবার দিবস পালন করার কি আছে। ওরা কিন্তু মুসলিম ছিল না, অমুসলিম, তারাই মানে নাই।
তারপরে মধ্যপ্রাচ্যের অনেক কান্ট্রি তো মানেই নাই, পাকিস্তানও মানে নাই, ইন্দোনেশিয়াও এটা হারাম ব্যান করছে, অনেক কান্ট্রি এটাকে ব্যান করে দিয়েছে। শুধু দুইটা কান্ট্রির কথা বলবো। কয়টা বলেন? দুইটা কান্ট্রি। একটা নাম ব্রিটেন, ওই যে আপনারা লন্ডন যেতে চান যেখানে, আরেকটার নাম হচ্ছে আমেরিকা। শুধুমাত্র ব্রিটেনই প্রতি বছর প্রায় 100 কোটি পাউন্ড খরচ করে এই দিবসটাকে জিয়ে রাখার জন্য এবং সারা বিশ্বটাকে ছড়ায় দেওয়ার জন্য। আর কত শুনবেন এগুলো, বলতে থাকলে এগুলো নিয়েই রাত পার করা যায়। মূল কথাটা হচ্ছে এটা আসলে থাকে, কিন্তু সভ্যতার অনেক বড় বড় রাষ্ট্রটা গ্রহণ করে নাই, গ্রহণ করে নিয়েছে তোমরা যুবক ছেলেরা, যুবতী মেয়েরা গ্রহণ করলা, তোমরা যারা মুসলিম কান্ট্রির ছেলে মেয়েরা গ্রহণ করলা, তোমরা যারা আল্লাহ তোমাদেরকে মুসলিম পরিবারে জন্ম নেওয়ার তৌফিক দিয়েছিলেন। গ্রহণ করলো কারা? যারা উম্মতে মুহাম্মাদি বলে দাবি করে। চিন্তা করা যায়। আর বাংলাদেশে সুবহানাল্লাহ, বাংলাদেশে এটা কিন্তু ছিল না 1993 সালের আগ পর্যন্ত। এটা ছিল না। কত সাল বলেন? 1993 সালের আগ পর্যন্ত বাংলাদেশে এটা চালু হয় নাই। আপনারা হিস্ট্রি ঘাটেন, পড়েন কবে থেকে এটা শুরু হলো। 1993 সালে ওই সময় একটা পত্রিকা ছিল, সম্ভবত তার নাম জয় জয় দিন, নাম শুনছেন? ওর একটা সম্পাদক ছিল, তার নাম হচ্ছে শফিক রহমান। কি রহমান? অনলাইনে ঘাটেন, দেখেন পাবেন। লন্ডনে থাকতো, ওখানে পড়াশোনা করছে, ওখানকার কৃষ্টি কালচার শিখে এসে 1993 সালে প্রথম বাংলাদেশের মাটিতে এইভাবে ঢাকঢোল পিটায়ে এই বিশ্ব ভালোবাসা দিবস চালু করা হলো, যার মধ্য দিয়ে এই কাজগুলো এখন হচ্ছে। কত সালে? 1993। এই যে ইয়াং জেনারেশন কেউই জানে না, এগুলো ছুটতেছে, একটার পিছনে ছুটতেছে। আমাদের ইয়াংদের মূল প্রবলেম এটা, একটা সামনে কিছু দেখলেই দৌড় দেওয়া শুরু করো, আর দাঁড়াও রে ভাই, দেখো এটা কার, কোত্থেকে আসছে, এর সাথে আমাদের কোনো সম্পর্ক আছে কিনা, এটা আমাদের সংস্কৃতি কিনা, এটা করলে আল্লাহ আবার আমাকে ধরবে কিনা, রসুল আবার আমার উপর রাগ হবে কিনা কিয়ামতের মাঠে, আমার আমল নামে আবার গোনা জমাবে কিনা, এগুলো হিসাব আমি কেমন করে দিব, এই চিন্তা করতে হবে না? তুমি তো ভাই মুসলিম পরিবারের যুবক, মুসলিম পরিবারের যুবতী, তোমাদের দ্বারা তো এটা আশা করা যায় না। অন্যরা করুক, সেটা না হয় আলাদা বিষয়, আমরা ওগুলো দেখতেও চাই না কে কী করে। 1993-তে এটা বাংলাদেশে আসে, আবার বাংলাদেশে আবার ডাবল জাহেলিয়াত আসছে। কীরকম? যেটা আবার অন্য কান্ট্রিতে আসে না। বাংলাদেশে এই দিনে আবার আরও একটা দিবস একসাথে, ওটার নাম পহেলা ফাল্গুন। কি নাম বলেন? এই দুইটা মিলে এখন উদযাপন হবে কালকে থেকে। তো এই উদযাপন করতে আপনাদের সাগর পারে সব ভিড় জমায় ফেলছে, হোটেল সব বুকড, 3 গুণ 4 গুণ ভাড়া। মাশাআল্লাহ, আপনারাও তো যারা হোটেল মালিক আছেন এই সুযোগ লুফে নিচ্ছেন। হ্যাঁ, ব্যবসা বেশি হবে, তারপরে খাওয়া দাওয়ার হোটেলের প্রাইস বেশি হবে। শোনেন, একটা হারামকে কেন্দ্র করে যা কিছু অর্জন করবেন সব হারাম। একটা হারামকে কেন্দ্র করে যা কিছু অর্জন করবেন আপনি সবই হারাম। বরং এখন আপনার বলা উচিত ছিল, ইমানদার হলে, আমার হোটেল আজকে বন্ধ, আমি এই দিবস উপলক্ষে ভাড়া দিই না। সাগরের সামনে তারা এগুলো করতেছে, সাগরের এক একটা ঢেউ এটা সাক্ষী থাকতেছে। এই সাগরের এক একটা ঢেউ, যে ঢেউ আল্লাহর হুকুমে আসে, আল্লাহর হুকুমে চলে। আপনি ইমানদার মানুষ, আল্লাহর বান্দা, আল্লাহর মুমিন বান্দা, আপনার জন্য আল্লাহ সাগরের তলদেশে অসংখ্য নিয়ামত রিজিক দিয়ে দিয়েছেন, আমাদের জন্য দিয়েছেন, ওকে আমাদের অনুগত করে দিয়েছেন। দাঁড়ান আপনি তার সামনে, ও বিনয়ের সাথে আপনার পা ধুয়ে দিবে। সাগর বিনয়ের সাথে আপনার কি করবে? পা ধুয়ে দিবে। আর এই সাগরকে আল্লাহ যদি কোনোদিন বলেন এইখানে এরকম এই অশ্লীলতা হয়েছে, বেহায়াপনা হয়েছে, জেনা হয়েছে, ব্যভিচার হয়েছে, সমকামিতা হয়েছে, এই সাগর তুমি এই সমস্ত এলাকাবাসীকে ধ্বংস করো, কি করবেন সেদিন? ঠেকাতে পারবেন? আমি কারোকে সন্তুষ্ট করার জন্য কথা বলছি না, আর কারো অসন্তুষ্টির পরও আমি করছি না। যেটা হক সেটা আমাকে বলতে হবে, কারণ যদি আমি না বলি ওই গজব আসলে আমি সদ্য ধ্বংস হয়ে যাব। আল্লাহ পাক চাইলে এক দিনের মধ্যে এমন সুনামি দিতে পারেন, পুরা কক্সবাজার কেন বাংলাদেশ পানির তলে চলে যেতে পারে। এই জায়গাকে বেছে নিছে এই জেনা দিবস পালন করার জন্য। চিন্তা করেন কার ক্যারেক্টার, কার আদর্শ এটা ফলো করতেছে। আল্লাহ পাক কুরআনে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের মধ্যে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই আছে সর্বোত্তম আদর্শ। আর এই দিবস পালনের মধ্য দিয়ে আপনারা ওই সেন্ট ভ্যালেন্টাইন্স ওর আদর্শ ফলো করতেছে। নাউযুবিল্লাহ। হাদিসে নবীজি বলছেন, আল মারউ মা মান আহাব, যে যাকে ভালোবাসবে। অন্য হাদিসে আসছে
যে যে কম যার সাদৃশ্য অনুসরণ করবে তার সাথেই তার হাসর হবে, তাহলে আপনারা তার সাথে হাসরের প্রিপারেশন নিতে থাকেন। কার সাথে হাসর করতে চান চিন্তা করা যায়। আনাস রাদিয়াল্লাহু আনহু বলতেন যে আমি আল্লাহর নবীকে ভালোবাসি, আমি আবু বকরকে ভালোবাসি, আমি ওমরকে ভালোবাসি রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। যদিও আমার আমল তাদের মতো নয়, তারপরে আমি আশা করি এই ভালোবাসার খাতিরে আল্লাহ তাদের সাথে আমাকে হাসর করাবে। চিন্তা করা যায়। আজকে একটা হাদিস পড়ছিলাম যে কিয়ামতের মাঠে শহীদরা পর্যন্ত ঈর্ষান্বিত হবে, নবীরা ঈর্ষান্বিত হবে একদল মানুষকে দেখে, যে আল্লাহ পাক তাদেরকে নূর দিবেন, চেহারা আলোকিত হয়ে থাকবে। তারা শহীদও হয় নাই, তারা নবীও ছিল না, বরং তারা তাদেরকে দেখে ঈর্ষান্বিত হবে। আল্লাহ পাক বলবেন এরা আমার সেই সব বান্দা যারা একে অপরকে মহব্বত করতো শুধু আমার সন্তুষ্টির জন্য। আর আমরা জেনাকে মহব্বত নাম দিয়েছে। এখন আমি এই জায়গাটা থেকে একটু ভিতরে যাই। দেখেন 1993 সালে এটা চালু হওয়ার পর থেকে কি হলো, আসলে হলোটা কি দেখেন। হলো মানে কি, একটু মনোযোগ দাও আমার দিকে তোমরা ইয়াংরা। যখন এটা লাইসেন্স পেয়ে গেল, পৃষ্ঠপোষকতা পাচ্ছে, তখন আসলে হচ্ছেটা কি। একটা জিনিস লাইসেন্স ছিল না, পৃষ্ঠপোষকতা ছিল না, মানুষ অল্প কিছু মানুষ করতো, সেটা আলাদা বিষয়। আর যখন একটা বিষয় মানে আপনি ঢাকঢোল পিটায় উদযাপন করতেছেন, তখন এটা একটা কি পেয়ে যায়, একটা আনুষ্ঠানিকতা পেয়ে যায়, একটা লিগালাইজড হয়ে যায় জিনিসটা। মনে হয় যে ওটাই মনে হয় করণীয়, ওটা যারা করছে না ওরাই মনে হয় ব্যাকডেটেড, এমন হয়ে যায় বিষয়টা। হলো কি তারপরে হলো ছেলে মেয়েদের ফ্রি একটা মিক্সিং শুরু হয়ে গেল। ছেলে মেয়ে মানে আল্লাহ পাক যে বলেছেন যে তোমরা দৃষ্টি নিচু করো, এটা যে কোরআনে আছে যে একটা গায়রে মাহরামের দিকে চোখ পড়লে যদি খারাপ চিন্তা চলে আসে চোখটা কি করো, নিচু করো, ছেলে হোক মেয়ে হোক। এই আয়াত কোরআনেই পড়ে থাকলো, চক্ষু নিচু করো তো দূরের কথা, চোখে চোখ রেখে এখন কিস করতেছে মনে করেন বিষয়টা, তাই না? কথা কি বুঝতে পারেন? আল্লাহ পাক কোরআনে বলছেন, আমি শর্ট করে বলতেছি যেটা আপনাদের টাইমটাও মানে একটা ফ্যাক্ট, আপনারা বাসায় গিয়ে পড়ে দেখবেন। আল্লাহ পাক কোরআনে বলেছেন ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা। একটু বোঝার চেষ্টা করেন। এই কথাটা আল্লাহ পাক বলেছেন আমাদের পিতা এবং মাতাকে, আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে। দেখো তোমরা জান্নাতের সব জায়গায় ঘোরো, খাও, কোনো সমস্যা নাই। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, এই গাছে উঠবা না, কথাটা এমন না। এই গাছের পাতা ধরবা না, কথাটা এমন না। এই গাছের ফল টান দিও না, কথাটা এমন না। এই গাছের ছায়ায় বসিও না, কথাটা এমন না। আল্লাহ পাক বলছেন ওয়ালা তাকরাবা, এই গাছের কাছেও, আরো জোরে বলেন, এই গাছের কাছেও যেও না। ফল খাওয়া তো দূরের কথা, গাছে উঠা তো দূরের কথা, গাছের নিচে বসা তো দূরের কথা, কাছেও সেম কথা আল্লাহ পাক সূরা বনী ইসরাঈলের মধ্যে বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জেনার কাছেও। বলা হয় নাই যে তুমি দেখা সাক্ষাৎ করো না, ভ্যালেন্টাইন্স ডে পালন করো না তথাকথিত, তুমি ওর হাত ধরো না, তুমি ওর দিকে খারাপ নজরে তাকিও না, তুমি সব করো কিন্তু মানে বিশেষ কাজটা করো না, তার সাথে অন্তরঙ্গে মিলিত হয়েও না, এগুলো বলা হয়নি। কি বলা হচ্ছে? ওর কাছেও। আর আমরা এখন কাছে যেও না আল্লাহ কোরআনে বলেছেন, আর সমাজ বলতেছে এটাই হলো কাছে আসার গল্প। এটা কি কাছে আসার? তাহলে কোরআন একদিকে যাচ্ছে, সুন্নাহ একদিকে যাচ্ছে, আপনার ইসলাম একদিকে যাচ্ছে, আল্লাহ একদিকে, রাসূল একদিকে, সমাজ। তাহলে নিঃসন্দেহে এই সমাজের উপর আল্লাহর বরকত নাজিল হবে, আল্লাহর রহমত আসবে। এটা বোঝার চেষ্টা করেন। এরপরে কি হলো 93 পর থেকে ফ্রি মিক্সিং বেড়ে গেল। এখন দিবস পালন, আপনি তো পরিবারের পিতামাতাও মেনে নিচ্ছে যে আরে এটা তো ছেলেমেয়েরা এখন করেই, সমস্যা কি? ফ্রি মিক্সিং বেড়ে গেল। ফ্রি মিক্সিং বাড়া মানে জেনা বাড়া। এখন অবৈধ সম্পর্ক বেড়ে গেল, কেউ এটাকে জেনা মনেই করবে না। 500 টাকা 1000 টাকা দিয়ে জেনা করা যায় এক রাতের জন্য। জেনা হয়ে গেল সহজ, একদম সহজ। যেই জেনার কারণে সমাজে এমন মহামারী নেমে আসে, এমন রোগ নেমে আসে যেটা আগে কখনো ছিল না। কিছুই না, দেখেন সামনে আরো কি আসতেছে। ওটা তো কিছুই ছিল না, শুধুমাত্র জেনার কারণে, বেহায়াপনার কারণে, সমকামিতার কারণে এবং অশ্লীলতার কারণে আল্লাহ পাকের পক্ষ থেকে এমন রোগ ব্যাধি আসে, বালা মুসিবত আসে যা আগে কখনো পৃথিবীতে আসে নাই। তা আমাদের সবার প্রস্তুতি গ্রহণ করা উচিত। ভ্যাকসিন বানাইতে থাকেন এখন থেকেই। প্রস্তুতি মানে কি? প্রস্তুতি মানে ভ্যাকসিন।
প্রস্তুতি মানে এটা নিবে না যে এগুলো থেকে আমরা দূরে থাকি, তওবা করে ফিরে আসি, এইটা ওদের কাছে প্রস্তুতি না। প্রস্তুতি মানে গজব আসুক, দেখা যাবে, ভ্যাকসিন নিব, তখন দেখা যাবে, সমুদ্রের ঢেউ আসুক, আশ্রয় কেন্দ্র বানাবো, ওখানে গিয়ে থাকবো, দেখা যাবে, সুনামি আসলে দেখা যাবে যে যে এলাকা উঁচু ওই এলাকায় সব মানুষকে গিয়ে রাখবো। আমাদের প্রস্তুতি এইটা না যে আমরা আল্লাহর হারাম থেকে ফিরে আসি, তওবা করি, আল্লাহ বরকত দিবে, রহমত দিবে, মাফ করে দিবে, এটা প্রস্তুতি না আমাদের। এটাই হচ্ছে আমাদের বুদ্ধির অবস্থা। এই বুদ্ধি নিয়ে আমরা দাবি করি আমরা বুদ্ধিজীবী, এই বুদ্ধি নিয়ে আমরা সমাজ চালাই, এই মাথা নিয়ে আমরা সমাজ চালাই। কে টিকতে পারছে? ফেরাউন টিকতে পারছে? নমরুদ টিকতে পারছে? কে টিকতে পারছে পৃথিবীতে? আজ জাতি, সামুদ জাতি, কওমে নূহ, কওমে শুআয়ব, কে টিকতে পারছে? এখনকার নব্য যারা ফেরাউন, নব্য নমরুদ, নব্য আবু জাহেল, এরাও টিকতে পারবে? কোশ্চিন কালো না। দেখেন, তারপরে ফ্রি মিক্সিং বেড়ে গেল, প্রেমিক প্রেমিকা কপত কপতি, যুগল বিনিময়, যুগলবন্দি হচ্ছে। তারপরে জেনা বেড়ে গেল, পরকীয়াও বেড়ে গেল, জেনাও বেড়ে গেল, পরকীয়াও বেড়ে গেল। অথচ কোরআন বলছে জেনা করলে কোরআনের শাস্তি হচ্ছে 100 বেত্রাঘাত দিতে হবে। কতটা? আর ওইটা আপনি দিবস পালন করতেছেন এখন। আল্লাহ বলছেন এটা করলে 100 বেত্রাঘাত, আর 1 বছরের জন্যে ওই এলাকা থেকে নির্বাসন। এটা কোরআন বলছে, সূরা নূরের আয়াত 2 নম্বর 3 নম্বর আয়াত। এটা বলছে কোরআন, কথা বলছে এটা। আর সমাজ বলতেছে আসো কাছে আসার গল্প, আরো জেনা কর। আল্লাহ বলছেন কাছেও যেও না, আমি বলছি এটাই কাছে আসার গল্প। এরপরে বাড়লো পরকীয়া, এর সাথে আরো বিভিন্ন সিরিয়াল, হিন্দি সিরিয়াল, এইটা স্টার জলসা, জি বাংলা দেখে দেখে আমাদের একদম মাথাটা খারাপ হয়ে গেল আর কি। বাসায় বউ, বাইরে আরো 3-4টা, বাসায় স্বামী, বাইরে 3-4টা। এই সমস্যাটা রেয়ার না, অনেক বেশি বেশি ঘরে ঘরে ঢুকছে এটা। এখন ছেলে ছেলের সাথে জেনা করতেছে, এখন ছেলেও ভ্যালেন্টাইন্স পালন করবে কালকে। নাউজুবিল্লাহি মিন যালিক, নাউজুবিল্লাহি মিন যালিক। এটা কওমে লূত, এটা কোন কওম? কওমে লূত। আল্লাহ পাক ওই কওমকে এরকম করে মাটি থেকে উপরে উঠিয়ে পাথর নিক্ষেপ করে সবগুলোকে থেতলা করে মাটিতে দাফন করে দিয়েছিলেন। এখনও আপনি গুগল সার্চ করে দেখেন, জর্ডানের ডেড সি, মৃত সাগর, ওই জায়গাটা ছিল, কওমে সাদুম ওখানে থাকত, নিদর্শন সামনে পড়ে আছে। আর আমাদের নবীজি বলছেন তোমরা যদি সমকামী কাউকে পাও, আল্লাযী আমিলা আমালা কওমি লূত, যে কওমে লূতের আচরণ করেছে, ফাকতুলুল ফাইলা ওয়াল মাফউলা বিহি, তাহলে যে করেছে ওকে এবং যার সাথে করা হয়েছে দুইটাকে হত্যা করবা। কে বলেছেন? আপনার নবী, জি, যিনি সমাজ চালান তার নবী, যার হাতে সব অথরিটি আছে, আপনার নবী কথা বলেছেন। আপনি আপনার নবীর সামনে হাউজে কাউসারে কিভাবে দাঁড়াবেন এই ফিকির আপনি গ্রহণ করেন। আরো বলেছেন তিনি, উরজুমুনা আলা ওয়াল আসফালা মিনহুমা উরজুমুহুমা জামিআ, তোমরা সমকামী কাউকে পাইলে উপরে আছে যে আর নিচে যে আছে দুইটাকে এক রজম করে থেতলা করে হত্যা করে দিবে। এটা কি ব্যক্তির জন্য এই দায়িত্বটা ওর বর্তায় না এটা উপরের লেভেলের দায়িত্ব? এই হলো আল্লাহর বিধান, রাসূলের বিধান, আর এই হলো সমাজ, এই হলো আমাদের অবস্থান। এরপর আমরা দাবি করতেছি আমরা মুসলমান, আমরা মানে মরার সাথে সাথেই জান্নাতে চলে যাবো। নাউযুবিল্লাহ, চিন্তা করা যায়? আমরা দাবি করতেছি আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমরা তার হাতে হাউজে কাউসারও চাই, তার সুপারিশও মানে প্রত্যাশা করি, আর পুরো জীবনটা উপর থেকে নিচ পর্যন্ত তার বিরুদ্ধাচরণ করে চালাচ্ছে। এটা আমাদের দেশে 1993 থেকে শুরু হলো, তারপরে পরকীয়া এগুলো আরও বাড়তে থাকলো। এর উপর আবার একটা ব্যাপার আছে, এর উপর আবার ওই 90-এর দশক থেকে এই পর্নোগ্রাফিও ছড়ায় দেওয়া হলো সব জায়গায়। মানে ভিতরে ভিতরে ফোনে ফোনে ছেলেমেয়েরা পর্ন দেখতেছে। আমার কথাটা বুঝেন, রাত্রেবেলা ভিতরে ভিতরে মনে করেন ছেলেমেয়েরা পর্নোগ্রাফি দেখতেছে। বেশি ভালো সাজার প্রয়োজন নাই, সবারই চোখে কম বেশি এটা পড়েছে। যারা অনলাইনে ঢুকেছেন জীবনে একবার হলেও তার চোখে পড়বে, এটা অনলাইনের ফিতনা, তাই না? পর্নোগ্রাফিও দেখতেছে। এদিকে পর্নোগ্রাফি দেখার মধ্য দিয়ে কি হয়, মানুষ পশু হয়ে যায়। একটা মানুষ যখন পর্নোগ্রাফিতে আসক্ত হয়, ওটা ছাড়া সে চলতে পারতেছে না, ওর সামনে আপনি 5 বছর 6 বছর একটা মেয়েকেও যদি দেন, ওকে ধর্ষণ করে রেখে দেবে। দেখেন, হ্যাঁ, কেন ধর্ষণ করলো 5 বছরের মেয়েটাকে? এটা কি সম্ভব? 5 বছর একটা মেয়ের সাথে কি মানে সেক্সুয়াল কোনো সম্পর্ক সম্ভব? ও কিভাবে করতে পারলো? বিকজ পর্ন দেখে দেখে ওটা মাথাটাও নষ্ট হয়ে গেছে।
পর্ন যেটা করেছে, পর্নোগ্রাফি আর এই জেনাগুলো যেটা করেছে, সত্যিকারের ভালোবাসার সংজ্ঞাটাই পরিবর্তন করে দিয়েছে। সত্যিকারের ভালোবাসা মানে হচ্ছে দায়িত্ব, রেসপন্সিবিলিটি, বিশ্বাস, ভালোবাসার মানুষ ভালো থাকে এটা চাওয়া, তার উপর আমার জিম্মেদারি আছে, তাকে ভালো রাখা। ভালোবাসা মানে কি? স্বার্থ ত্যাগ করে তার স্বার্থ দেখা, তাই না? সম্মান। ভালোবাসার ডেফিনেশন কি? ভালোবাসা মানে কি? আমি আমার ওয়াইফকে ভালোবাসি, তার মানে কি? আমি তার ইজ্জতের জিম্মাদার, তার দিকে চোখ তুলে কেউ খারাপ চোখে তাকাতে পারবে না। ভালোবাসি আমি তাকে, সে আমার, আমি তাকে অন্যের সামনে শো করতে পারবো না, সে আমার। ভালোবাসা মানে আমি তাকে বিশ্বাস করি, আমি তাকে কি করি? বিশ্বাস করি, তার প্রতি আমার আত্মবিশ্বাস আছে, কনফিডেন্স আছে। ভালোবাসা মানে আমি তাকে সম্মান করি, আমি তার সম্মান বুঝবো। তো পর্ন আর জেনা যেটা করলো, ভালোবাসার সংজ্ঞাটাই পরিবর্তন করে দিল। এরা ভালোবাসার সংজ্ঞা দিল, ভালোবাসা মানে হলো যৌনতা। ভালোবাসা মানে জাস্ট সেক্সুয়াল রিলেশনশিপ, আর কিচ্ছু না। এরা যদি একে অপরকে সত্যি ভালোবেসে থাকে, তাহলে আগামীকাল এদেরকে বলেন যে জেনা মুক্তভাবে বিয়ে করে ফেলো দেখি, এদের মধ্যে 80% এটা করবে না। কারণ তাহলে ভালো যদি এতই বাসো, তা হাতটা ধরিও না তুমি, আল্লাহ পাক হাত ধরতে নিষেধ করছেন। তুমি পরিবারের মাধ্যমে প্রস্তাব পাঠাও, মোহর ফিক্স করো, করে বিয়ে করো। ভালোবাসো যদি, তাহলে তাকে নিয়ে সন্তুষ্ট থাকো, তার সম্মানবোধ রক্ষা করো, তার দায়িত্ব নাও। তার কি নিবা? দায়িত্ব নাও। ভালোবাসার ডেফিনেশন চেঞ্জ করেছে এরা। একটা মেয়েকে ভালো তুমি যদি বেশেই থাকো ছেলেটাকে, তাহলে তুমি তার সাথে কিভাবে এভাবে হারাম জেনায় লিপ্ত হতে পারলা? তোমার তো বলা উচিত ছিল যে আমি একজন মুসলিম মেয়ে, আমি এসব জেনাতে যাব না। আমাকে যদি আপনি পছন্দ করেই থাকেন, আমার বাবার কাছে প্রস্তাব পাঠান। সিম্পল। এরপর পরিবারের মাধ্যমে আহাদ হবে, তারপরে আমরা আক্ত হবে, সেখানে আমাদের মোহর থাকবে, সাক্ষী থাকবে, আল্লাহর কালিমা সাক্ষী রেখে আমরা বিয়ে করে ফেলব। এইগুলোর মধ্য দিয়ে ভালোবাসার ডেফিনেশন চেঞ্জ করে দেওয়া। ভালোবাসার মানে যেটা ছিল সম্মান, ওটার নাম হয়ে গেল এখন যৌনতা। যৌনতা ছাড়া কোনো কিছুতে তারা এখন বিশ্বাসী না। এই হোটেলে যে যৌনতাগুলো হবে, আপনারা প্রত্যেক মালিকের জিম্মাদার, বহন করতে হবে আপনাদেরকে। ভাবতেছেন আমি তো ভাড়া দিছি, ও কি করে করুক ভিতরে, না, আপনিও দায়ী আছে, হিসাব আপনাকে দেওয়া লাগবে। ও তো দিবেই, আপনাকেও দিতে হবে। যারা এটাকে পেট্রোনাইজ করেছে, যে চালু করেছে, ওকে নিয়ে আমি এখন চিন্তিত। এগুলো স্টাডি করতে গিয়ে জানি নামটা আমার মাথায় আসছে, আমার মানে কলিজাটাই কাঁপা শুরু করছে। একটা জিনিস হচ্ছে, আপনি একটা খারাপ কাজ নিজে করেন, মনে করেন নাউজুবিল্লাহ এক ভাই নিজে সুদ খায়, এটা তার ব্যক্তিগত পাপ, ঠিক আছে? এক ভাই ব্যক্তিগতভাবে গান শুনছে, ব্যক্তিগত পাপ। এক ভাই ব্যক্তিগতভাবে হয়তো কেউ নাউজুবিল্লাহ জেনা করেই ফেলছে, এটা তার কি? ব্যক্তিগত পাপ। আল্লাহর কাছে ইস্তেগফার করবে, তওবা করবে, আল্লাহ চাইলে মাফ করে দিবেন, পাপ গোপন করে দিবেন ইনশাআল্লাহ, তাই তো? এটা একটা সুরত। একটা সুরত কি? আমি সুদ নিজে খাইছি, আরও লক্ষ কোটি মানুষকে খাওয়াইছি। আমি জেনা নাউজুবিল্লাহ সে নিজে করছে, অন্য আরও লাখ লাখ মানুষ, যুবক যুবতীকে জেনাতে উৎসাহিত করতেছে। নিজে গান শুনছে, মানুষকে শোনাচ্ছে, নিজের মৃত্যুর পরেও সেই গান বাজতেছে। এটা হচ্ছে গুনাহে জারিয়া। এটা কি? গুনাহে জারিয়া। তাহলে একটা গুনাহ নিয়ে আদম আলাইহিস সালাম যদি এত বছর কান্নাকাটি করেন, ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামতের মাঠে যদি বলেন আমি পারবো না সুপারিশ করতে, নূহ আলাইহিস সালাম যদি বলেন আমি পারবো না সুপারিশ করতে, ঈসা ইবনে মারইয়াম, মুসা আলাইহিস সালাম তারা পর্যন্ত বলবেন আমি আজকে আল্লাহ পাকের সাথে কথা বলার সাহস রাখি না, আর এই যারা গুনাহে জারিয়া চালু করে দিল, এদের কি অবস্থা হবে? কি অবস্থা হবে চিন্তা করেন। এভাবে ছড়াই গেল ফ্রি মিক্সিং, ছড়াই গেল ব্যভিচার, ছড়াই গেল পর্নোগ্রাফি। এই পর্নোগ্রাফির মধ্য দিয়ে এরা আবার যখন পর্ন দেখে, বাইরে আবার স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, ছেলে মেয়ে একসাথে পড়াশোনা করে না, বাসায় পর্ন দেখে, আবার সকালবেলা এসে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে ছেলে মেয়ে একসাথে পড়াশোনা করে। তখন ওই যে পর্নোগ্রাফির যে পশুত্বটা, এটা ওর মধ্যে থেকে গেল। একটা মেয়েকে সে এখন চাচ্ছে জাস্ট ওর সাথে একটা সেক্সুয়াল সম্পর্ক করার জন্য। মুখে অনেক কথা বলতে পারে, ভালোবাসি, জীবন দিয়ে দিব, এইটা সেইটা, হাবি যাবি, বিয়ে করব, আসো আগে করি, আসো আমরা যৌন সম্পর্ক আগে করি, পরে না হয় বিয়ে করে নিব। অনেক কথা বললেও মূল উদ্দেশ্যটা হচ্ছে তার ভোগ করা। মানে আপনাকে আল্লাহর বান্দা থেকে একজন ভোগবাদী পশুতে পরিণত করা হলো। আল্লাহর বান্দা থেকে ভোগবাদী পশুতে পরিণত করা হলো। এভাবে একটা পুরো জেনারেশন 1993 থেকে নিয়ে 2024 একটা পুরো জেনারেশনকেই নষ্ট করে দেওয়া হয়েছে। মাস্টার প্ল্যানটা দেখছেন? ওদের মাস্টার প্ল্যানটা দেখছেন কি? কিভাবে 20 বছর ধরে একটা জেনারেশনকে নষ্ট করা যায়।
আর আমরা যারা স্কুলে পড়তাম, কলেজে পড়তাম না, আমাদের সময় এগুলো হতো, তখন আমরাও এগুলো বুঝতাম না। আল্লাহ পাক আলহামদুলিল্লাহ আমাদেরকে এই জাহিলিয়াত থেকে বের হয়ে আসার তৌফিক দিয়েছেন। এই শুকরিয়াটা আমরা আদায় করে কিয়ামত পর্যন্ত শেষ করতে পারবো না। আর আমাদের দায়িত্ব অন্য ভাইদেরকে ফেরানো, বোঝানো, শেখানো, জানানো। ইনশাআল্লাহ আল্লাহ চান তো এই প্রজন্ম ফিরে আসবে ইনশাআল্লাহ। এই কথাগুলো সবার কাছে প্রচার করবেন। দেখেন, তারপরে আরো পরকীয়া তো বেড়ে গেলই, জেনা বেড়ে গেল, পরকীয়া বেড়ে গেল। এখন বলতেছে বাক স্বাধীনতা। একটা ছেলের সাথে সম্পর্ক করতেই পারে, নাউজুবিল্লাহ। সে বলছে ভালোবাসার আবার লিঙ্গ কি? কয়দিন আগে বলতে ভালোবাসার আবার ধর্ম কি, এখন বলছে ভালোবাসার আবার লিঙ্গ কি? নাউজুবিল্লাহ। ভালোবাসার কোনো লিঙ্গ নাই। তুই যে বেটা পৃথিবীতে আসলি, তুই কি ছেলের মিলনের ফলে আসছিস? চিন্তা করেন তো কথাটা। ও যে এখন ওর বাবা মা নাই, ওকে আল্লাহ বাবা মার মাধ্যমে পৃথিবীতে পাঠান নাই। এই চিরায়ত আল্লাহর দেয়া সিস্টেমকে চেঞ্জ করে এখন ছেলেতে জেনা করা শুরু করতেছে, মেয়েতে জেনা করা শুরু করতেছে। বলতেছে ভালোবাসার আবার লিঙ্গ কি? কয়দিন আগে বলতেছিল ভালোবাসার আবার ধর্ম কি? মানে বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু, মুসলমান সবাই একাকার হয়ে প্রেম করতেছে। আর একটা এজেন্ডা ভিতরে চলতেছে, আমি অনেকদিন খোলামেলা বলেছি, মুসলিম মেয়েদের ইজ্জত নেওয়ার একটা পায়তারা চলতেছে ভিতরে। মুসলিম মেয়েদেরকে ফুসলিয়ে ফাসলিয়ে প্রেমের ফাঁদে ফেলে ইজ্জত নষ্ট করে গর্ভে বাচ্চা দিয়ে চলে যাবে। এর নাম দিয়েছে লাভ জিহাদ। আপনারা এগুলো ঘাটাঘাটি করেন। মুসলিম মেয়েদেরকে খুব সতর্ক রাখবেন বাসায়। আপনার মেয়ে, আপনার বোন, আপনার স্ত্রী, এদেরকে খুবই সতর্ক রাখবেন। কোন অবস্থাতেই যেন এদেরকে এগুলো স্পর্শ করতে না পারে। একবার ইজ্জত চলে গেলে আর কোনোদিন ফিরে আসবে না ভাই। আরও তো কি বলতে গেলে তো এগুলো বললে শেষ করা যাচ্ছে না। এরপরে আবার আসছে এখন নতুন ফিতনা কি, যে না ভাই আমি মনে মনে ছেলে না, আমি মনে মনে আবার মেয়ে। না হুজুবিল্লাহ। বাইরে ছেলে, মনে মনে আবার মেয়ে। এরা আবার এখন কি করতেছে দেখতেই তো পারতেছেন কি হচ্ছে। এভাবে আরও একটা 10 বছর মেয়াদী পরিকল্পনা গ্রহণ করছে। 10 বছরে যেন বাংলাদেশে এদের সংখ্যা আরও বেড়ে যায়। 10 বছর, এই যে বললাম 1993 আগে যেমন জেনার হারটা একটু কম ছিল, কিছুটা হলেও কম ছিল, যতদিন থেকে এইসব দিবস পালন করা শুরু হলো জেনা বেড়ে গেল। ওই যে 20 বছর 25 বছরে এই জায়গায় আসলো। এখন যদি এইভাবে চলতে থাকে, আগামী 20 বছর পর কোন জেনারেশন আসবে আল্লাহ ভালো জানে। আর তখন এই বাংলাদেশের উপর কোন গজব আসতে পারে আল্লাহ পাক ভালো জানে। আল্লাহর গজব চলে আসলে কোনো ন্যাটো আর কোনো জাতিসংঘ আর কোনো পশ্চিমা সভ্যতা আর কোনো মিত্র রাষ্ট্র কেউই বাঁচাতে পারবে না, কেউ না। এই সহজ কথাটা আমরা বুঝতে চেষ্টা করতেছি না। আল্লাহ পাক আমাদেরকে তওবা করে ফিরে আসার তৌফিক দান করে। এইগুলো চলতেছে। অথচ সবচেয়ে বেশি ভালোবাসেন, মহব্বত করেন আমাদেরকে আমাদের রব। কে ভালোবাসে আমাদেরকে? আল্লাহ ছাড়া আসলে ভালোটা বাসেই বাকে। আমরা যে পবিত্র সম্পর্কের কথাও বললাম, এই যে স্বামী স্ত্রীর সম্পর্ক, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত, পবিত্র সম্পর্ক, এটা হালাল, বৈধ। আল্লাহ পাক বৈধতা দিয়েছেন, কারণ আমাদের প্রবৃত্তির চাহিদা আছে। এই চাহিদা পূরণের জন্য আল্লাহ পাক আমাদেরকে হালালভাবে বিয়ে করতে বলেছেন। সমাজ বিয়েটাকে কঠিন করে ফেলল আর জেনাটাকে সহজ করে ফেলল। বিয়ে কঠিন হয়ে গেল, এরা এখন বিয়ে করতে পারবে না চাই নাই। 21 বছর না 20 বছর বয়স হলে সে বিয়ে করতে পারবে না। 20 বছর একটা ছেলে আগামীকাল এই তথাকথিত ভালোবাসা দিবস পালন করতে পারবে, জেনা করতে পারবে। কেউ বলার কিছু নাই, কেউ বলার নাই, কেউ দেখার নাই। চলছে, মানে এভাবেই চলছে। সমুদ্রের পানিতে ভেসে গেছি আমরা। একটা মেয়ের বয়স 17 বছর, সে কালকে জেনা করবে। অগণিত মেয়ে কালকে 17 বছরের মেয়ে জেনা করতে পারে, আল্লাহ হেফাজত করুন। কিন্তু এখন বিয়ে করতে পারবে না। বিয়ে করতে গেলে সমস্যা। তাহলে চিন্তা করেন, পয়সার এক পিঠ যদি আপনি দেখান, অপর পিঠ দেখতে হবে। এক পিঠে যদি এই সমস্যা হয়, অপর পিঠে কি পড়তে সেটা দেখতে হবে, আমাকে বুঝতে হবে। বিয়ে কঠিন হয়ে গেল, জেনা সহজ হয়ে গেল। আবার বাসায় ধরেন একটা পুরুষের সামর্থ্য আছে, চাহিদাও বেশি, সামর্থ্য আছে অনেক, চাহিদাও বেশি। সমাজে বিধবা মেয়ে পড়ে আছে, তালাকপ্রাপ্তা মেয়ে পড়ে আছে, এতিম মেয়ে পড়ে আছে, বিয়ে করার মানুষ নাই। এখন সমাজে যদি কোনো সৎ পুরুষ একাধিক বিয়ে করে, তাকে সমাজে বাঁকা চোখে দেখা হবে। কিন্তু এই পুরুষে যদি বিয়ে না করে বাইরে আরো 10টা মেয়ের সাথে অকাম কুকাম করে, তাকে কিচ্ছু বলা হবে। বলেছি আমি, কোরআন একদিকে, সুন্নত একদিকে, ইসলাম একদিকে, সমাজ
এই সমাজের তাকদির খারাপ। এভাবেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান ছিলেন কিভাবে সমাজের মানুষকে ফেরানো যায়। আজকে আমরাও পেরেশান। আল্লাহ পাক সবার আগে আমাকে ইসলাহ দান করেন, আমার পরিবারকে দান করেন, আমাদের প্রত্যেক দিনই ভাই বোনকে দান করেন। তো এখন কথা হচ্ছে এগুলো চলছে আমাদের চোখের সামনেই। কিন্তু দেখেন প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক শাস্তি বলেছেন 100 বেত্রাঘাত। কেউ যদি আবার বিবাহিত হয়ে এই কাজ করে, জেনা করে, তাহলে তার শাস্তি কি বলেছেন? বলা হয়েছে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে ফেলে তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করতে হবে। এটা কোরআন এবং হাদিসের শাস্তি। আর আমরা কি করছি দেখেন। আমি 2টা হাদিস বলি আপনাদেরকে, শোনেন, ইয়াংরা শোনেন। এই 2টা হাদিস আজকে ভুলবেন না। আলোচনা অনেক লম্বা হচ্ছে তো অনেক কিছু ভুলে যেতে পারে, এই 2টা হাদিস ভুলেন না। একটা হচ্ছে 3 জন ব্যক্তি একবার একটা গুহায় আটকা পড়ছে। 3 জন বন্ধু বা ভাই তার একটা গুহার মধ্যে আটকা পড়ে গেছে। ঝড় হচ্ছে, গুহার মুখটা বন্ধ হয়ে গেছে পাথর দিয়ে, বের হওয়ার কোনো জায়গা নাই। এখানে নিশ্চিত মৃত্যু, কোনো সুযোগই নাই বাঁচার। তারা অনেক চেষ্টা করে বের হতে পারলো না। শেষমেশ তারা বলছে যে আমাদের যদি কোনো নেক আমল থাকে, সেই নেক আমলের ওসিলা করে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ চাইলে আজকে আমাদেরকে বাঁচাতে পারে। একজন বলছে, আল্লাহ, আমার মা ছিল, পিতামাতা ছিল, তো মাকে আমি দুধ পান না করি আমার সন্তানদেরকে কখনো খাওয়াতাম না। একদিন গিয়ে দেখি যে মা ঘুমিয়ে গেছে, আমার বাচ্চারা কান্নাকাটি করছে, তবু আমি আমার বাচ্চাকে কান্না অবস্থায় রেখেছি, মাকে খাওয়াই নাই, ওদেরকে খাওয়াই নাই। আগে মাকে খাওয়াইছে, তারপর ওদেরকে খাওয়াইছে। আজকে ঘরে ঘরে মাদের সাথে কি আচরণ দেখেন, কি একটা অবস্থা দেখেন সমাজে, কি প্রজন্ম তৈরি করেছেন। মারা এখন বৃদ্ধাশ্রমে চলে যাচ্ছে। শিক্ষিত মা, তাই না? মায়ের পায়ের নিচে আপনার জান্নাত। আর এটাও একটা ব্যাপার যে মায়েরা আবার হাজরা আলাইহিস সালামের মতো হবেন না, যে মায়েরা সারা আলাইহিস সালামের মতো হবেন না, আয়েশা খাদিজা রাদিয়াল্লাহু আনহুমা তাদের মতো হবেন না, তো আপনাদের গর্ভ থেকে তো এর চেয়ে ভালো সন্তান আশা করা যায় না। সমস্যা সব দিকেই আছে না? তো ও এই দোয়া করার সাথে সাথে একটু সরে গেল, আল্লাহর পক্ষ থেকে এই পাথরটা একটু সরে গেল, সুবহানাল্লাহ। কিন্তু বের হওয়ার জন্য এনাফ না। এরপরে আরেকজন দোয়া করছে যে আল্লাহ, আমার একজন কর্মচারী ছিল, টাকা পাইতো আমার কাছে কিছু, তো সে একদিন বেতন না নিয়ে চলে গেছে। টাকাটা দিয়ে আমি কিছু পশু কিনেছি, মানে গবাদি পশু। এই গবাদি পশু 2টা থেকে 4টা, 4টা থেকে 8টা হতে হতে অনেকগুলো হয়েছে। একদিন অনেক দিন পর সে আসছে, এসে বলছে আমার টাকা দাও। সে বলছে যে এই সবগুলো পশু তোমার, নিয়ে যাও। তুমি কি ইয়ারকি ফাজলামি করতেছো আমার সাথে? আমার টাকা আমাকে দাও। না, ইয়ারকি ফাজলামি করতেছে না, এটা তোমার টাকা দিয়ে কেনা ছিল, সবগুলো বংশবৃদ্ধি হতে হতে আজকে এই অবস্থা হচ্ছে। তো আল্লাহ, তোমার সন্তুষ্টির জন্য যদি এই কাজ করে থাকি, আল্লাহ আজকে আমাকে এই বিপদ থেকে বাঁচাও। পাহাড়ের মুখ থেকে পাথরটা একটু সরে গেল, বের হওয়ার জন্য যথেষ্ট না। 3য় ব্যক্তি, আমি এইটাই বলতে যাচ্ছিলাম, ইয়াংরা শোনেন ভালো করে। 3য় ব্যক্তি সেজদায় পড়ে আল্লাহকে বলছে, হাত তুলে আল্লাহকে বলছে, আল্লাহ, আমার একজন খুব সুন্দরী চাচাতো বোন ছিল, কাজিন, আমি তাকে পাইতে চাইতাম। বুঝেন না? পাইতে চাইতাম মানে কি? তাকে পেতে চাইতাম, অফার করতাম। সে রাজি হয় না। একদিন সে বলল যে 100 স্বর্ণমুদ্রা দিতে পারলে আমি রাজি। 100 স্বর্ণমুদ্রা দিতে পারলে আমি রাজি। এখন তো এদেরকে স্বর্ণমুদ্রাও দেওয়া লাগে না, এমনিই রাজি নাকি? জেনা করার জন্য কি এমনিই রাজি? খালি একটু, আসলে সত্যি কথা বলতে কি, একটা মেয়ে যদি চায় যে আমি আমার ইজ্জত ধরে রাখবো, কোনো ছেলের ক্ষমতা নাই সেই ইজ্জত নষ্ট করে। এটাই সত্য কথা। আমার স্ত্রী এই কথাটা খুব জোরালোভাবে আমাকে বলে, আমি যখন রাস্তায় হাঁটবো, আমি যদি চাই, তাহলে কোনো ছেলে আমার কাছে ঘেঁষতে পারবে না। আমি সুযোগ দিলে তখন ঘেঁষতে পারবে। একটা মেয়ে যদি চায় যে একটা ছেলে আমার সাথে ইটিস পিটিস করুক, সে ছেলে করবেই করবে। একটা মেয়ে যদি চায় যে একটা ছেলে আমার পর্যন্ত আসতে পারবে না, আমি আমার ব্যক্তিত্ব গায়রত বজায় রাখবো, আমি ডিস্টেন্স মেনটেন করবো, আমি কোনো সুযোগ দিব না, ছেলে সুযোগ পাবে না কখনো। এত সহজ না। সর্বোচ্চ তখন কি করতে পারে? ধরে 10 জন মিলে ধরে ওকে জোর করে তার সাথে কিছু করতে পারে। ওরকম কিছু করলে তো আল্লাহর গজব নেমে আসবে। ওই যে সারা আলাইহিস সালামকে তুলে নিয়ে গিয়েছিলেন একটা বাদশা, মনে নেই আপনাদের? সারা আলাইহিস সালামকে একটা বাদশা এরকম উঠাই নিয়ে আসছে। আর সারা আলাইহিস সালাম সবচেয়ে সুন্দরী মেয়েদের একজন ছিলেন পৃথিবীর ইতিহাসে, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী। তখন তিনি হাত বাড়াচ্ছে তার দিকে ধরার জন্যে। আর সারা আলাইহিস সালাম তখন বলছে, দাঁড়ান, আমাকে 2 রাকাত নামাজ পড়তে দেন। 2 রাকাত নামাজ পড়ে তিনি আল্লাহর কাছে হাত তুলে বলে, আল্লাহ,
তুমি জানো আমি আমার সতীত্ব, আমার ইজ্জত, আমার সম্মান আমার স্বামী ছাড়া আর কারোর সামনে কখনো প্রদর্শন করি নাই। আজকে এই জালেমের হাত থেকে আল্লাহ তুমি আমাকে বাঁচাও। ওই দিকে ইব্রাহিম আলাইহিস সালামও নামাজে দাঁড়িয়ে গেছেন। ওই জালেম বাদশা যখনই হাত বাড়ায় হাত অবশ হয়ে যায়, মাথা ঘুরে পড়ে যায়। 3বার 4বার চেষ্টা করেছে, তারপর পারে নাই। শেষে বলেছে তোমরা আমার কাছে কাকে নিয়ে আসছো, নিয়ে যাও একে আমার সামনে থেকে। পরে উল্টা হাজারা আলাইহিস সালামকে হাদিয়া সহ দিয়ে পাঠাই দিছে। একটা মেয়ে চাইলে তার ইজ্জত সম্মান এভাবে রক্ষা করতে পারে। তোমরা জেনায় ছেলেরা লিপ্ত করেছে কারণ তোমরা চেয়েছো বলেই করতে পারছো। তুমি ফিতনা না ছড়াতা, তুমি বেহায়ের মতো বাইরে বের না হতা, তুমি তোমার চুল খোলা না রাখতা, তুমি তোমার পোশাক ঠিক রাখতা, তোমার কথা ঠিক রাখতা, তোমার কথার মধ্যে মানে শক্তি রাখতা, মিষ্টি মিষ্টি প্রলোভন দিতা না, বাইকের পিছনে বসতা না, চটপটে ফুচকা খাইতা না, এখানে ওখানে আড্ডা মারতা না, কোনো ছেলে তোমার কাছে আসতে পারতো না। তোমরা এই কাজ করেছো, ছেলে আসতে পেরেছে। আপনারা তো কিছু হইলে ছেলেদেরকেই দোষ দেন। ছেলেরা তো এমনি আকর্ষিত হবেই। আমি একজন ছেলে হিসেবে বলতেছি এটা না তো বিষয়টা। একটা ছেলের ফিতরত এটা যে তার কাছে সবচেয়ে সুন্দর মনে হবে একটা মেয়েকে। এটা একটা ছেলের ফিতরত, স্বভাব ধর্ম, এটা চুম্বকের মতো আকর্ষণ করবে। আর এর উপর যখন আপনি এটাকে ফ্রি অ্যাক্সেস করে দিবেন, লাইসেন্স করে দিবেন, বেপর্দায় বের হবে, গায়ের জামা কাপড়ও ঠিক নাই, হ্যাঁ, তারপর কথাবার্তা মিষ্টি মিষ্টি প্রলোভিত টানতেছে, সিডিউস করতেছে, তখন তো একটা ছেলে মানে মিসগাইডেড হইতেই পারে, স্বাভাবিক। ছেলেরও দোষ আছে, কিন্তু অবশ্যই এখানে মেয়েরও দোষ আছে। আমরা তো অনেক সময় ঢাকা শহরে দেখি রাত 10টা 12টা বাজতেছে, আমরা মাহফিল করে যাচ্ছি, কোনোদিন বাসায় ফিরতে 1টা 2টা 3টাও বাজে। রাত 3টার সময় ছেলে মেয়ে বাইকে করে ঘুরতেছে ঢাকা শহরে। ওই মেয়েটার কি বাসায় বাবা নাই, ভাই নাই, কোনো স্বামী বা কেউ নাই, মাহারাম কেউ নাই? তো আমরা সুযোগ দিচ্ছি বলেই তো আমাদের ঘর পর্যন্ত ঢুকতে পারছে। সবার আগে মেয়েদেরকে শক্ত হইতে হবে। আর মেয়ের বাবা যারা, আমি তো নিজেও মেয়ের বাবা, আমরা বাচ্চাদের সাথে সময় কাটাই আর ভাবি যা কী যে হবে ভবিষ্যতে আল্লাহ ভালো জানেন। কিভাবে মেয়েকে মানুষ করব, কিভাবে সতীত্ব রক্ষা করবে আমাদের মেয়েরা, যা চলতেছে। যাই হোক, ওই জায়গায় আসেন, ওই ছেলেটা তখন 100 স্বর্ণমুদ্রা অর্জন করেছে, কষ্ট করে আর্ন করেছে। যে আপনাদেরকে বলে যে নিজের পায়ে দাঁড়াও তারপরে তোমার সাথে রাজি। সে অনেক কষ্ট করে 100 স্বর্ণমুদ্রা অর্জন করে মেয়ের কাছে গিয়েছে, চাচাতো বোনকে বলেছে যে স্বর্ণমুদ্রা নাও, এখন বলো তুমি রাজি না রাজি না। সে মেয়ে বলছে হ্যাঁ ঠিক আছে। তো এখন দুজনের মধ্যে যা হওয়ার তাই হচ্ছে, অ্যাডাল্ট আপনারা সবাই বুঝেন। কিন্তু এখন মূল যে কাজটা, স্বামী স্ত্রীর যে মূল মিলন, এই মিলনটা করার জন্যে সেই ছেলেটা বসছে। হাদিসের মধ্যে আসছে এভাবে, 2 পায়ের মাঝখানে বসে পড়ছে ছেলেটা, এখনই জাস্ট শুরু করবে। তখন ওই মেয়েটা বলে উঠছে যে হে আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো, আমি আমার সতীত্ব কখনো নষ্ট করি নাই, তুমি আল্লাহকে ভয় করো। এই কথাটা যখনই বলছে তখন ওই ছেলের মনের মধ্যে এমনভাবে একটা রিয়াকশন জন্ম নিয়েছে, আল্লাহর পক্ষ থেকে এমন একটা নূর আর হেদায়েত চলে আসছে, ওই অবস্থা থেকে ছেলেটা উঠে চলে গেছে এবং স্বর্ণমুদ্রাও দিয়ে দিচ্ছে যে স্বর্ণমুদ্রাও আমার দরকার নেই, যা। এবার সেই গুহার মধ্যে বন্দি অবস্থায় আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেছে, আল্লাহ তুমি যদি জানো ওই কাজটা আমি তোমার সন্তুষ্টির জন্য করেছিলাম, আজকে আমাকে এই সাক্ষাৎ এই মৌতের হাত থেকে বাঁচাও। সাথে সাথে এই পাথর সরে গেছে। এই হাদিসটা আমি এই কারণে বললাম, যদি আপনি আমি জেনা থেকে বেঁচে থাকতে পারি, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক সাক্ষাৎ মৃত্যুর মতো এই আযাব থেকেও, বিপদ থেকেও আল্লাহ বাঁচাতে পারে। এটা একটা হাদিস, সবাই মনে রাখবেন। দ্বিতীয় একটা বলি, এটা আমাদের সব বিবাহিতদের জন্য। আজকে তো বিবাহিতরাও অভাব নাই। আর আমি আশ্চর্য হয়ে যাই যে বিবাহিত একটা ছেলে, বিবাহিত একটা পুরুষ তার স্ত্রীকে এভাবে বেহায়ার মতো কিভাবে সবার সামনে শো করতে পারে। বিয়ে আপনি করলেন, মোহর আপনি দিলেন, সম্পদ আপনার, তার সতীত্ব আপনার, তার সম্ভ্রম আপনার, আপনি নিজে কেন ওকে এভাবে সবার সামনে উত্থাপন করতেছেন? টিকিট আপনি কাটলেন, সিনেমা সবাই দেখবে, ব্যাপারটা এরকম। কি অবস্থা! আবার কোন কোন ঘরে দেখা যায় স্বামীরা কন্ট্রোল করতে চাচ্ছে, কিন্তু মেয়ে বা স্ত্রী কন্ট্রোলে থাকতে চায় না। স্বামীকে বলে তুমি বেশি হুজুর হয়ে গেছো, বেশি বেশি হুজুর হয়ে গেছো। এই যুগে এগুলো চলে, এটা আধুনিকতার মডার্ন যুগ। এই করতে করতে আমাদের সমাজে পরকীয়া ছড়ায় পড়ছে। এখন এই পরকীয়া বলতে কি হাদিসটা কথা মাথা আসছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী,
মহিলা সাহাবী। কি সাহাবী বলেন? এরকম ঘটনা দুই একটা ঘটেছে, আমি একটা বলতেছি খালি। মদিনা মহিলা সাহাবী কোনো একভাবে এরকম একটা অঘটন ঘটে গেছে। মানুষ তো হতে পারে, কি মানুষ তো পাপ করবে, তাই না? হতে পারে। এখন তিনি গর্ভবতী হয়ে গেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ তাহহিরনি, আমাকে পবিত্র করেন, আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ ঘুরিয়ে নেন, মুখ ঘুরিয়ে নিয়ে বলেন যে বাসায় যাও, তওবা করো, আল্লাহ মাফ করে দিবে। নবীজি শুনতে চাচ্ছেন না, কারণ শুনলে কোর্টে মামলা আসলে তো বিচার করতে হবে। তিনি বলছেন যে বাসায় যাও, বাসায় যা আল্লাহর কাছে ইস্তেগফার করো, আল্লাহ মাফ করে দিবেন। আবার এদিক দিয়ে ঘুরে আস, ইয়া রাসূলুল্লাহ আমাকে পবিত্র করেন, আমি অন্যায় করে ফেলেছি। এভাবে কয়েক দফার পরে নবীজি বলছেন, তুমি কি অন্যায় করেছো? এমন কোনো কাজ কি তুমি করেছো? সুরমা দানিতে সুরমা নেয়ার সময় আমরা যেভাবে নেই, এরকম কোনো কাজকে তুমি করেছো? মানে উনি শব্দটা উচ্চারণ করলেন না মুখ দিয়ে, একটা এক্সাম্পল মিসাল দিয়ে বুঝালেন, তুমি কি এরকম কোনো কাজ করেছো? অ্যাডাল্ট্রি কোনো কাজ করেছো? তো তিনি বলছেন, হ্যাঁ আমি গর্ভবতী হয়েছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বিচার করে দেন। তিনি বলছেন যে বাসায় যাও, আগে সন্তান জন্ম দাও, তারপরে দেখা যাবে। সন্তান জন্ম হলো, সেই মহিলা আবার এসেছেন সাহাবী, ইয়া রাসূলুল্লাহ আমার বিচার করে দেন। বলছেন সন্তান জন্ম হয়েছে, হ্যাঁ। এখন সন্তান কি করে? দুধ পান করে। দুধ পান করাও, 2 বছর দুধ পান করাও, তারপরে বিচার করে দেব। 2 বছর দুধ পান করা শেষ, সন্তান এখন শক্ত খাবার খেতে পারে। কোলে করে সন্তানকে নিয়ে আসছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার বাচ্চা দেখেন খেতে পারে, এখন একে আমার বিচার করে দেন। দেখেন তাদের পরকালের কনসেপ্টটা কেমন ছিল, তাদের পরকালের চেতনা কেমন ছিল। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে কে আছো এই বাচ্চার দায়িত্ব নিতে পারো? একজন আনসারী সাহাবী বলছেন আমি। বাচ্চা তার কোলে দিলেন, দিয়ে বলেন এই তাকে নিয়ে যাও, নিয়ে গিয়ে অমুক জায়গায় নিয়ে তাকে রজম করো। কি করো? রজম মানে কি ভাই? কোমর পর্যন্ত মাটিতে গেঁথে দিয়ে পাথর নিক্ষেপ করে, এই রজম করতে গিয়ে তার গা থেকে রক্ত ফিনকি বের হয়ে কোনো একজন সাহাবীর, সম্ভবত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর জুব্বার মধ্যে গিয়ে লেগেছে। তখন তিনি কিছুটা তাচ্ছিল্যের স্বরে একটা বাক্য প্রয়োগ করেছেন যে ছি, এটা কেমন হলো? হ্যাঁ, মানে কিছু বলেন নাই, জাস্ট একটা রিয়াকশন দিয়েছেন যে এত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটাই বলতে চাচ্ছি আমি। তিনি বলেছেন, হে খালিদ, তুমি থামো, তুমি তাকে এভাবে করো না, আন্ডারস্টিমেট করো না। এই নারী এই অপরাধ করার পরে যে পরিমাণ ইস্তেগফার করেছে, আল্লাহর কাছে তওবা করেছে, তার একার তওবা যদি মদিনাবাসীর মধ্যে ভাগ করে দেওয়া হয় তাও কম হবে। এই ঘটনা একটা ঘটেছে, আরেকজন সাহাবীর সাথে ঘটনা ঘটেছে, পুরুষ সাহাবী। নবীজি বলেছেন, তোমরা তাকে তাচ্ছিল্য করো না, কারণ আমি দেখছি সে এখন জান্নাতে সাঁতার কাটতেছে। আর আমরা এই যে পরকিয়া, দেখেন পরকিয়া করলে, পরকিয়ার মাধ্যমে কেউ যদি ব্যভিচার করে ফেলে, নাউযুবিল্লাহ, তাহলে এই পৃথিবীতে বাঁচার অধিকারটা সে হারায় ফেলে। পৃথিবীতে কি হয়? বাঁচার অধিকারটা সে হারায় ফেলে। ঠিক কেউ যদি সমকামিতা করে, এই পৃথিবীতে বাঁচার অধিকারটা সে হারায় ফেলে। নবীজি স্ট্রেট বলেছেন, ফাকতুলুল ফাইলা ওয়াল মাফউল বিহি, যে করবে যার সাথে করা হবে দুটাকেই হত্যা করে ফেলো। কেউ যদি ধর্ষণ করে, বাঁচার অধিকারটা হারায় ফেলে। কিছু পাপ আছে যেগুলো করলে তওবা ইস্তেগফার করা যায়, আল্লাহ হয়তো মাফও করে দিবেন, কিন্তু পৃথিবীতে বাঁচার অধিকারটা মানুষ হারায় ফেলে। এইটাকে আমরা এইভাবে প্রমোট করতেছি এখন। কে এগুলো নিয়ে ফিকির করে? এখন মনে করে যে এটা তো আধুনিকতা। অনেকে একটা শব্দ আছে, ওয়াইফ সুইপিং, একজনের ওয়াইফকে আরেকজনকে দিবে, ওর ওয়াইফকে সে নিবে, রাত কাটাবে। নাউযুবিল্লাহ। এটা পশ্চিমা সভ্যতা থেকে আসতেছে, জানেন? চোখ কান খোলা রাখেন। আমরা নিজেরা অনেক ধার্মিক সাজার চেষ্টা করতেছি, কিন্তু সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে। এটাকে সংস্কার করার দায়িত্ব আমাদের। এর উপরে তো আবার বাণিজ্য আছে, মানে এটা তো বাণিজ্যিক একটা প্ল্যাটফর্ম হয়ে গেল। যত বেশি পারো বাণিজ্য করো। এটা উপলক্ষে অমুক ছাড়, এইটা উপলক্ষে তমুক, এইটা উপলক্ষে অমুক নাটক, এটা উপলক্ষে অমুক গান, এই উপলক্ষে অমুক সিরিয়াল, এই উপলক্ষে অমুক টেলিফিল্ম। এই যে বাণিজ্য, এগুলো কিন্তু কর্পোরেট জগতে যারা থাকে, এই কর্পোরেট সেকশনে মানুষের একটা বাণিজ্য, একটা দিবসকে কেন্দ্র করে বিশাল একটা বাণিজ্য করে আপনার ঈমান আমল কোথায় যায়? যাক, ওর পকেটে টাকা আসলেই হইল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই চলমান জাহেলিয়াতগুলোর বাস্তবতা বোঝার তৌফিক দান করেন।
অনেক কথা ভাই, বলতে গেলে অনেক কথা, আর একদিনে আর কথা বলবো। আমরা দোয়া করি আল্লাহ পাক কক্সবাজার এলাকায় এমন একটা দিনের মার্কাজ আমাদেরকে করার তৌফিক দান করেন, যেখান থেকে ইনশাআল্লাহ দিনের আলো পুরা কক্সবাজার সহ পাহাড়ি পার্বত্য এলাকা ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ। সমাজ সংস্কার না করতে পারলে আমরা বাঁচতে পারবো। আপনাদের মধ্যে যাদের সামর্থ্য আছে, কেউ জমি দিয়ে হলে সাহায্য করেন, কারো যদি সামর্থ্য থাকে অর্থ দিয়ে হেল্প করেন, কারো বুদ্ধি আছে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে সহযোগিতা করেন। দিনের স্বার্থে, আল্লাহর জন্যে, তার রাসূলের দিনকে টিকিয়ে রাখার স্বার্থে, সমাজের জাহিলিয়াতগুলো দূর করার স্বার্থে দিনই মার্কাজগুলো প্রতিষ্ঠা করার কোনো বিকল্প নাই। অযথা একদিনের মাহফিল দিয়ে আমি আসলাম চলে গেলাম, 1 বছর আপনার সাথে আমার দেখা নাই, আপনি সমাজ সংস্কার করতে পারবেন না। এভাবে দিন কায়েম হয় না। ইকামতে দিন অনেক কঠিন বিষয়। প্রত্যেক দিন প্রত্যেক রাতের মেহনতের উপর দাঁড়ায় থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এই বেহায়া দিবসকে বর্জন করার তৌফিক দান করুন, থেকে আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন এই জেনা, ব্যভিচার, পরকিয়া, তারপরে সুদ, মাদক, সমস্ত ফিতনা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমাদের যুবক যুবতীদেরকে আল্লাহ পাক খাস করে এই চলমানে জাহিলিয়াতগুলো থেকে হেফাজত করেন। প্রত্যেক পরিবারের কর্তা সতর্ক হয়ে যান। প্রত্যেক পরিবারের যে ভাই আছেন, যে বাবা আছেন, সতর্ক হয়ে যান। আপনার পরিবারটাকে আপনি শক্ত হাতে দমন করেন, কঠোরভাবে। দেখবেন ইনশাআল্লাহ অ্যাটলিস্ট আপনার ঘরটা পবিত্র রাখেন। সবাই যার যার পরিবারের দায়িত্ব নেই, ইনশাআল্লাহ দেখবেন সমাজ ঠিক হয়ে গেছে ইনশাআল্লাহ। আমার স্ত্রীকে আমি এসব করতে দিব না, ওর ক্ষমতা আছে করবে, করলে ওকে আমি তালাক দিয়ে রেখে দেব, শেষ, সোজা কথা। আমরা এইভাবেই কথা বলি বাসায়, এক কথায় চলবা, এক কথা উঠবে, এক কথায় বসবা, দ্বিতীয় কথা যেন বলতে না হয়। আমি আমার পরিবারকে ঠিক করলে কেন আমার স্ত্রী বাইরে যাবে, কিভাবে যাবে? আমি বলতেছি না যে সে বাইরে যাইতে পারবে না, প্রয়োজনে তার প্রয়োজন পূরণ করতে পারবে না, এমন তো না বিষয়টা। বেপর্দায় এভাবে যাবে কেন? বেপর্দায় ফিতনার মধ্যে কেন যাবে? আমার মেয়ে, আমি জন্ম দিলাম, আমি বড় করতেছি, আমি খাওয়াই, আমি খাওয়াই বলতে কি আমরা উপার্জন করি, আমরাই খেতে খাওয়াই নাকি? আমরা ওসিলা না রিজিকের, আমরা কামাই রোজগার করে নিয়ে আসি। আমি খাওয়াই বলতে বোঝাচ্ছি আমরা কামাই রোজগার করে নিয়ে আসি, আমাদের ভালোবাসা দিই, মহব্বত করি, তিলে তিলে আদর মহব্বত দিয়ে বড় করি। আমার মেয়ে কেমন করে বাইরে যায়? কেমন করে বাইরে যায়? কোন সাহসে যাবে? আমি বাবা হয়ে বেঁচে থাকতেও কিভাবে যাইতে পারে? গেলে ওকে একদম খাওয়ার বন্ধ করে দিবেন। আমার ছেলে বালেগ হয়েছে, নামাজে যাবে না কেন? যাবে না কেন? যদি না যায় আমি ওর খাওয়া বন্ধ করে দিব। শাসন করতে হবে সবসময়, কিন্তু মিষ্টি কথা চিরা ভিজে না। আল্লাহ পাক কোরআনের মধ্যে হেদায়েত দিতে উৎসাহিত করেছেন, এখানেই আবার আইনগুলো নাজিল করেছেন। সবসময় মানুষকে দাওয়াত দিয়ে বুঝিয়ে সুঝিয়ে কাজ হয় না, মাঝে মাঝে পিটানো লাগে না? শাসন লাগে না? লাগে। তো আমরা যদি আমাদের পরিবারের মেয়েদেরকে নিয়ন্ত্রণ করতে পারি, ছেলেদেরকে নিয়ন্ত্রণ করতে পারি, দেখবেন আস্তে আস্তে ইনশাআল্লাহ এটা কমে গেছে। আর যদি এভাবেই গা ছাড়া দিয়ে দেন, আমি বলেছি বেশি দিন লাগবে না, আর 10টা বছর পরে নাউজুবিল্লাহ আমরা আশ্রয় চাই আল্লাহর কাছে, এমনটা যেন না হয়। দেখবেন যে এটা এমন হারে বেড়ে গেছে যে ঘরে ঘরে নাউজুবিল্লাহ, এই তাদাত, এই সংখ্যা দিন দিন বাড়তেছে। আপনাদের শহরে, আপনাদের এই অনেক এই যে এখানে আমি অনেক মাহফিল করেছি, অনেকেই আমাকে চিরকুট দিয়েছিলেন যে ভাই এখানে সমকামিতা বেড়ে যাচ্ছে, এই বিষয়ে কিছু বললেন। চিন্তা করেন, ভিতরে ভিতরে এগুলো চলতেছে, হোটেলে চলতেছে। আপনারা ভালো মানুষে যে বসে থাকলে হবে না, এত ভালো মানুষ হতে আল্লাহ পাক বলেন নাই। আল্লাহ পাক বলেছেন সৎ কাজে আদেশ করো, অসৎ কাজে কি করো? নিষেধ করো। এবং আপনি আপনার জায়গায় আল্লাহ বিরোধী কোনো কিছুকে প্রশ্রয় দিবেন না। ব্যাস, সরকার কোথায় যায় যাক, প্রশাসন কি করে করুক, ওটা আমার দেখার দরকার নেই। আমি আমার জায়গা থেকে আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে কোনো কাজ করব, সিম্পল। এই যে ইতিহাসটা ওরা জানতো না, এই সেন্ট ভ্যালেন্টাইন্সের ইতিহাসটা বলো, ওরা জানে? এই যে কত সালে এটা বাংলাদেশে আসছে, ওরা আসলে জানে? কে নিয়ে আসলো? দেখেন, ওটা বললামই, ওটা আনার পরে জেনা, ব্যভিচার, ফ্রি মিক্সিং, বাণিজ্য সব বেড়ে গেল। এটাকে কেন্দ্র করে কর্পোরেটরা এখন বাণিজ্য করতেছে। শুধুমাত্র এই দিবসে, শুনেন, আর এগুলো বলতে চাইনি, আমি বলতে বাধ্য হচ্ছি, শুধুমাত্র এই দিবসে কোটি কোটি টাকা, জানেন? এটা শুধু কয়েকটা কান্ট্রির পরিসংখ্যান। সারা বিশ্বের পরিসংখ্যান দিলে তো আপনার চোখ কপালে উঠে যাবে। কি হচ্ছে আর কি হচ্ছে না।
যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন চোখ নিচু করো, কাছেও যেও না, ওটা তো কোরআনে পড়ে থাকলোই, ওটাকে লঙ্ঘন করে জেনা হচ্ছে, ব্যভিচার হচ্ছে, অবৈধ সম্পর্ক হচ্ছে, প্রচুর ধর্ষণ হবে কালকে। আর ধর্ষণ হলে আমি বলবো শুধু ছেলেটা দায়ী না, মেয়েরাও দায়ী আছে। তোমাকে মাহারাম ছাড়া কে বের হইতে বলছে? মাহারাম ছাড়া একটা মেয়ের হজ ফরজ না। মনে করেন আপনার ঘরে একজন মহিলা আছেন যার মাহারাম নাই, তার উপর হজই ফরজ হয় নাই। তো মাহারাম ছাড়া যার হজই ফরজ হয় না, তাকে মাহারাম ছাড়া এভাবে হোটেলে একটা ছেলের সাথে বাইকে যেতে কে বলছে? বলেন, মাহারাম ছাড়া একটা মেয়ের সফর জায়েজ নাই, হজও জায়েজ নাই, হজ করার দরকারই নাই, সে ঘরে থাকবে, ওইটাই তার জন্য বেশি গুরুত্বপূর্ণ, ওটাই হুকুম আল্লাহ পাকের। আর সে মাহারাম ছাড়া এইভাবে এখানে ওখানে ঘুরে বেড়াবে, ছেলের সাথে আড্ডাবাজি করবে, টাঙ্কি মারবে, চটপটি ফুচকা খাবে, এরপর 4-5টা ছেলে মিলে ওকে ধর্ষণ করে দিলে সব দোষ ওই ছেলের উপর আসবে? আমার তো মন চায় যে প্রথমে আগে এই মেয়েগুলোকে শায়েস্তা করি। হ্যাঁ, ছেলেগুলোকে তো করবোই, আগে মেয়েগুলোকে করি। শুধুমাত্র ওয়াজ নসিহত করে কাজ হবে না, সবাইকে কঠোর হতে হবে। আপনি আমাকে বলেন তো দেখি, আপনার মেয়ে কোনো একটা ছেলের সাথে অবৈধ সম্পর্ক করেছে, আপনি কি এটা মেনে নেবেন? আপনারা যে কেউ হন, এখানে অনেক প্রশাসনের ভাই আছেন আমি জানি, ঊর্ধ্বতন কর্মকর্তাও আছে এখানে আমি জানি, এখানে আমার লেকচার রেকর্ড হচ্ছে এটা আমি জানি। আর আপনি আমাকে বলেন বা আপনার সিনিয়রদেরকে বলান এই কথাগুলো মেসেজ পৌঁছান, তাদের ঘরে যদি তাদের মেয়ে কোনো ছেলের সাথে অবৈধ সম্পর্ক করে তারা কি মেনে নিবে? তাদের মেয়েকে যদি কেউ ধর্ষণ করে তারা কি মেনে নিবে? আপনার ছেলেটা যদি সমকামী হয় আপনি কি মেনে নেবেন? আপনার বাসায় যদি কালকে একটা ছেলে এসে বলে যে আপনার মেয়ে এসে বলে যে বাবা আমি ওকে ভালোবাসি, ওর সাথে বিয়ে করার আগে আমি যৌন সম্পর্ক করে ফেলছি, আপনি কি মেনে নেবেন? আপনি যদি জানতে পারেন কালকে আপনার মেয়ে গর্ভবতী হয়ে গেছে, আপনি কি মেনে নেবেন? আপনি যদি জানেন কালকে আপনার ছেলে আপনাকে এসে বলছে বাবা আমি একটা ছেলেকে নিয়ে আসছি, ও ছেলেটা আসলে বাইরে ছেলে, ভিতরে ভিতরে মেয়ে, তাই আমরা বিয়ে করে ফেলছি, আপনি কি মেনে নেবেন? তো এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফিলোসফি ছিল। একজন সাহাবী এসে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আমি ইসলামের সব মানতে প্রস্তুত আছি, খালি আমাকে জেনা করার অনুমতি দেন। নাউযুবিল্লাহ। সাহাবীরা রাগ হয়ে গেছেন, এই কার সাথে কি কথা বলো, বেয়াদবি করতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দাঁড়াও, দাঁড়াও, তাকে ছাড়ো, আমি বুঝাচ্ছি। নবীজি তখন বললেন দেখো তুমি যে প্রস্তাবটা আমাকে দিলা, ইসলামের সব তোমার ভালো লাগে কিন্তু জেনা করতে চাচ্ছ, তো এখন বলো তো দেখি তোমার মায়ের সাথে কেউ যদি এমন করে তুমি কি রাজি হবা? সে বলছে না। তোমার খালার সাথে করলে না, তোমার বোনের সাথে না, তোমার স্ত্রীর সাথে না, তাহলে যেটা তুমি অন্যের ক্ষেত্রে চাচ্ছ না, পছন্দ করো না, সেটা কেন তুমি তোমার ক্ষেত্রে চাচ্ছ? এভাবে চিন্তা করলে আমাদের আর কথা বলার দরকার আছে? আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করে। এখন শেষ করে দিচ্ছি এই পয়েন্ট থেকে। দেখেন, আমাদেরকে সবচেয়ে ভালোবাসেন আমাদের রব আল্লাহ। সত্যিকারের ভালোবাসার ডেফিনেশনটা হচ্ছে যে আপনি নিঃস্বার্থভাবে কাউকে ভালোবাসেন। আমাদের আশপাশে যারা আছে, যারা হালাল, ইভেন হালাল, আমার মা, আমার বোন, আমার বাবা, আমার স্ত্রী, আমার ছেলে, আমার মেয়ে, এদেরও যদি কখনো স্বার্থে আঘাত পড়ে দেখবেন সেও আপনার পাশ থেকে সরে যাচ্ছে। এমন হয় নাই কখনো? আপনার বন্ধু, আপনার ব্যবসার পার্টনার, আপনার বস, আপনার কলিগ, ওদের স্বার্থে আঘাত হলে ওরাও সরে যাচ্ছে পাশ থেকে, জিগরি দোষ সরে গেল পাশ থেকে, হয় না এমন? ভালোবাসা দুই প্রকার। বলেন কয় প্রকার? আমার সাথে বলেন, এখানে শেষ করে দিব 10টা মিনিট। ভালোবাসা কয় প্রকার? একটা হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসা। কি স্বার্থ? কোনো স্বার্থ নাই, নিঃস্বার্থভাবে ভালোবাসা। আরেকটা হচ্ছে কোনো না কোনো স্বার্থ জড়িত আছে এমন ভালোবাসা। আপনার স্ত্রীর চাহিদাও যদি আপনি পূরণ করতে ব্যর্থ হন, দেখবেন স্ত্রীর সাথে আপনার গন্ডগোল লেগে যাচ্ছে, যদিও সে হালাল বৈধ, তাই না? এমন হয় না অনেক সময়? আমি তো অনেকদিন বলেছি, অনেকদিন আগেও বলেছি, 5 বছর 6 বছর আগে, যে মানুষ আসলেই মানুষের অবস্থানকে মূল্যায়ন করে, ভিতর থেকে মানুষকে শুধু মূল্যায়ন করে আল্লাহ রাব্বুল আলামিন। না হলে কি হতো? এই যে এত অন্যায় আমরা করেছি, আল্লাহ পাক কি আমাদেরকে ছেড়ে দিয়েছেন, ফেলে দিয়েছেন, গজবে ধ্বংস করে দিয়েছেন? এই যে আল্লাহ পাক যে আমাদেরকে মহব্বত করেন, ভালোবাসেন, তার প্রমাণ এগুলো। আল্লাহ পাক চান যে আমরা যেন ফিরে আসি। আল্লাহ পাক বলছেন সারা দুনিয়ার সমান গুনাহও যদি সে করে ফেলে, আসমানের সমানও গুনাহ করে ফেলে, খালি তওবা করে ফিরে আল্লাহকে বলবে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ পাক বলছেন খালেস তওবা করলে
গোনা তো মাফ করে দিবই, আগের গোনাগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দিব। ভালোবাসা না? আল্লাহ পাক সৃষ্টি করেছেন আমাদেরকে ভালোবেসে। কোরআন খোলেন, সূরা সদ পড়েন, সূরা সদের মধ্যে দেখবেন আল্লাহ বলছেন খলাকতু বিয়াদি মা মানাআকা আল্লা তাসজুদা খলাকতু বিয়াদাই, মানে তুমি ইবলিস কেন তাকে সেজদা করলা না যাকে আমি নিজ হাতে সৃষ্টি করেছি। এটা মহব্বতের বহিঃপ্রকাশ না? আল্লাহ আমাদেরকে নিজ হাতে সৃষ্টি করেছেন। আল্লাহ পাকের হাত কেমন এটা আমরা ব্যাখ্যা করতে যাব না, হাতের অর্থ কি সেটাও ব্যাখ্যা করার তাওয়িল করার দরকার নাই। কোরআনে আসছে যেভাবে সেভাবে আমরা ঈমান রাখবো, ঠিক আছে ভাই? এখানে আবার অনেক তালগোল পাকায় ফেলে এবং বিভ্রান্ত হয়ে যায়, এদিকে যাওয়ার দরকার নাই। এখানে বোঝানো হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মহব্বত করে সৃষ্টি করেছে। এই পুরো সৃষ্টি জগৎটাই তো আল্লাহর মহব্বতের বহিঃপ্রকাশ। সব কিছু এত নিপুণভাবে চলতেছে, এটা মহব্বতের বহিঃপ্রকাশ না? আমি আপনাদেরকে নিয়ে যদি কোনোদিন কক্সবাজারের সৈকতে তারা দেখাতে পারতাম, তাহলে আমি বুঝাইতে পারতাম আপনাদেরকে যে এই মহাবিশ্বটা টিকে আছে কিভাবে। তারার মধ্যে একটা গাণিতিক ক্যালকুলেশন আছে যেটা সবাই জানে না। যারা একটু অ্যাস্ট্রোনমি নিয়ে পড়াশোনা করেছে তারা জানে। আপনার মানে মাথার বিবেকই উল্টায় যাবে যে এত সূক্ষ্মভাবে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই মহাবিশ্ব সৃষ্টি করলেন। এক চুল এদিক ওদিক হলে পুরো বিশ্ব কায়নাত ধ্বংস হয়ে যাইত। এটা কি আল্লাহ পাকের মহব্বতের বহিঃপ্রকাশ না? আল্লাহ পাক তো বরং বলেছেন পুরো সৃষ্টি পরিবারটাই আল্লাহর আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত। সুবহান। এমনকি আল্লাহ পাক আমাদেরকে বলেছেন তোমরা জমিনবাসীর সবার উপর রহম করো, ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা, তোমরা সবার উপর রহম করো, দয়া করো। দয়া রহম এটা তো মহব্বতের একটা অংশ। তোমরা সবার উপর দয়া করো, রহম করো, মহব্বত করো। এটা কি হবে? তাহলে আল্লাহ পাক আসমানে যিনি আছেন আল্লাহ পাক তোমাদের উপর রহম করবেন ইনশাআল্লাহ। আমরা সেই মহান সত্তার ভালোবাসার থেকে বের হয়ে হারাম এই যৌন ভালোবাসার দিকে যাওয়ার চেষ্টা করছি। আসলে এটা ভালোবাসা না, যৌনতা, এর দিকে যাওয়ার জন্য এইসব করছি। আল্লাহ পাক আমাদেরকে মাফ করে যেন হেদায়েত দান করে। আল্লাহ পাক কত ভালোবাসেন এটা নিয়ে বলতে গেলে আজকে রাত শেষ হবে। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, করে সমস্ত নাম শিক্ষা দিয়েছে। নাম মানে হলো ইলম। নাম মানে কি? ভালো না বাসলে আল্লাহ পাক কাউকে সবচেয়ে সেরা কিছু দান করেন। সূরা ৩ আল্লাহ পাক কি বলেছেন? ওয়া তিন ওয়া যাইতুন, এগুলো শপথ করে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে সবচেয়ে শ্রেষ্ঠ কাঠামো আল্লাহ পাক দিয়েছে, দেন নাই? তো কাউকে যদি মহব্বত না করা হয় তাকে আপনি সবচেয়ে সেরাটা কি দিতে পারবেন? আল্লাহ পাক আমাদেরকে মহব্বত করেন, ভালোবাসেন, এবং আল্লাহ চান আমরাও যেন তাকে মহব্বত করি, তাকে ভালোবাসি। এবং আমরা যদি কাউকে ভালোবাসি আল্লাহর জন্য ভালোবাসবো, কাউকে ঘৃণা করি আল্লাহর জন্য ঘৃণা করি। মহব্বতও আল্লাহর জন্য, ঘৃণাও কার জন্যে? আল্লাহর জন্য। আল্লাহ পাক সমস্ত ইলম শিক্ষা দিলেন, এটা কি ভালোবাসার বহিঃপ্রকাশ না? নূহ আলাইহিস সালামের কওম দীর্ঘদিন আল্লাহর কথা শোনে না, আল্লাহ পাক সবর করলেন, ধৈর্য ধরলেন, গজব দিলেন না, শেষ পর্যায়ে গিয়ে আযাব দিয়েছেন। এই যে আল্লাহ পাক সুযোগ দেন, সময় দেন, এটা কি আল্লাহ পাকের ভালোবাসা, দয়া না? এরকম প্রত্যেকটা কওমের ক্ষেত্রে হয়েছে। আমি তো ফিল করলাম এই ভালোবাসা নিয়ে ঘাটাঘাটি করতে গিয়ে যে আসলে আল্লাহ পাক যে আমাদেরকে সবচেয়ে বেশি মহব্বত করেন তার সবচেয়ে বড় নিদর্শন কি জানেন? আমাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনের মতো কিতাব নাজিল করেছেন, আর আমাদেরকে আল্লাহ পাক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছেন। আল্লাহ পাক যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়াতে পাঠিয়েছেন না, এটাই সবচেয়ে বড় মহব্বত, সবচেয়ে বড় রহমত। কারণ তার সুন্নতে এমন কিছু নাই যেটা আপনি খুঁজে পাবেন না। আর তিনি আমাদেরকে যে মহব্বত করতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে মহব্বত করতেন, তিনি আমাদেরকে বলতেন যে আমরা তার ভাই। আমরা তার কি ভাই? মানে কি মায়ের পেটের ভাই? এটা বোঝানো হয় নাই। একটা হাদিসে তিনি বলেছেন আমি তো পিতৃতুল্য, তার মানে কি সত্যি সত্যি বাবা সন্তানের সম্পর্ক? রুহানি পিতা। তিনি কি ইমাম নন? তিনি ইমাম, তিনি নেতা, তিনি আমাদের শিক্ষক, তিনি নবী। তো তিনি আমাদেরকে যে মহব্বত করতেন, তিনি একদিন বলছিলেন নবী সাহাবীদের সামনে, কাশ আমি যদি আমার ভাইদেরকে দেখতে পেতাম। সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ আমরা কি আপনার ভাই না? তখন নবীজি বলছেন না, তোমরা আমার সাহাবী, আমার ভাই তারা যারা আমাকে না দেখেই আমার প্রতি ঈমান নিয়ে আসবে। আর তিনি আমাদেরকে মহব্বত করেন না? তিনটা দোয়া করার সুযোগ দিয়েছেন আল্লাহ পাক প্রত্যেক নবীকেই, সব নবীকে। এই অনেকে বলে 1,24,000, কেউ 2,24,000 বলে, সংখ্যাটা কত আল্লাহ ভালো জানেন। প্রত্যেক নবীকে আল্লাহ পাক 3টা দোয়া করার সুযোগ দিয়েছেন। কয়টা ভাই? সবাই দুনিয়াতেই 3টা দোয়া করে ফেলছে।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশাল একটা দোয়া, ভুল বললাম, এখানে একটু ভুল হয়ে গেছে। 3টা দোয়া না, প্রত্যেক নবীকে আল্লাহ পাক একটা দোয়া করার চান্স দিয়েছে। কয়টা ভাই? এমন একটা দোয়া যেটা করলে আল্লাহ পাক কবুল করবেনই করবেন। করলে আল্লাহ পাক কি করবেন? অবশ্যই কবুল করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সমস্ত নবী এই দোয়াটা পৃথিবীতে করে ফেলেছে, তো আমি এই দোয়াটাকে মুলতবি রেখেছি যে কাল কিয়ামতের মাঠে আমি আমার উম্মতের জন্য সুপারিশ করব ইনশাআল্লাহ। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশে বহু কবিরা গুনাহগার মুসলমান যারা জাহান্নামের ফয়সালা হয়ে গেছে তাদেরকে আল্লাহ পাক কিছুটা শাস্তি ভোগ করালে হলেও আবার জান্নাতে নিয়ে আসবে ইনশাআল্লাহ। তো তিনি আমাদেরকে মহব্বত করেন না? করতেন না? চিন্তা করেন তাহলে আমরা তার দিনকে কি মহব্বত করলাম, আমরা তার হুকুম হাকামের বিধিবিধান সুন্নতের কি মহব্বত করলাম, চিন্তা করেন। একটা হাদিসে নবীজি স্পষ্ট করে বলছেন এটা আমাদের জন্য একটা কষ্টি পাথর। এটা একটা কি কষ্টি পাথর। তিনি বলছেন লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ মুমিন হইতে পারবে না। কি হইতে পারবে না? মানে প্রকৃত মুমিন হইতেই পারবে না তোমরা। হে আমার উম্মত, তোমাদের মধ্যে কেউ প্রকৃত মুমিন হইতেই পারবে না যতক্ষণ না হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ না আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে নিজের কি সন্তান, নিজের বাবা মা এবং সমস্ত মানব জাতির থেকে বেশি প্রিয় না হচ্ছে। হাদিসটা আবার বলি, নবীজি বলছেন কেউ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে তার সন্তান, তার পিতা, এমনকি সমস্ত মানব জাতি থেকে বেশি প্রিয় না হচ্ছে। আর আমরা যারা আগামীকালকে এইটার প্রিপারেশন নিয়েছি, আসলে কি আমাদের কাছে নবী প্রিয় বেশি না আমাদের দুনিয়ার স্বার্থ বেশি প্রিয়? যারা এগুলো করবে তাদের কাছে কি সত্যিই নবী প্রিয়? তাহলে তারা করতে পারতো না। যদি নবী আমাদের কাছে সবচেয়ে বেশি প্রিয় না হয়, আমরা মুমিন হতে পারছি না। আর যাদের কাছে নবী প্রিয় তারা কখনো এমন হারাম কাজে যেতে পারবে না। যারা যাচ্ছে তারা কখনোই নবীকে ভালোবাসে না, কোশ্চিনকালেও না। শোনেন, উমর রাদিয়াল্লাহু আনহুর নাম শোনেন নাই? বললে অনেক কথা ভাই, অনেক কথা, কোনটা রেখে কোনটা বলি। উমর রাদিয়াল্লাহু আনহু একদিন এসে বলছেন খলিফাতুল মুসলিমিন, মুসলিমদের তিনি খলিফা, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত 10 জন সাহাবীর একজন। জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন পৃথিবীতে কয়জন সাহাবী? একটা হাদিসে একসাথে 10 জন, ওই 10 জনের অন্যতম একজন, যিনি এমন শাসন ব্যবস্থা পৃথিবীতে প্রতিষ্ঠা করেছিলেন যার মতো মিসাল এখন পর্যন্ত পৃথিবীতে আর দেখা যায় নাই। একটা হাদিসে আসছে যে রাস্তা দিয়ে ওমর হাঁটে ওই রাস্তা দিয়ে শয়তান হাঁটে না। কি বুঝলেন? শয়তান যদি দেখে ওই যে ওমর, ও আর ওই যাবে না ওই রাস্তা। এই হচ্ছে ওমর ইবনুল খাত্তাব। আমার পরে কোনো নবী নাই, নবীজি বলছেন আমার পরে কোনো নবী নাই, লা নবিয়্যা বা'দি, আমার পরে কোনো নবী নাই। যদি হতো তাহলে ওমর হতো, যদি হতো তাহলে ওমর হতো। অন্য একটা হাদিসে আসছে আমার পরে কোনো নবী নাই, তবে তুমি আমার, এটা অন্য সাহাবী সম্পর্কে, আলী ইবনে আবি তালিব সম্পর্কে, তুমি আমার জীবনে তেমন মূসার জীবনে হারুন ছিল যেমন। এটা হচ্ছে আলী ইবনে আবি তালিব। তো এখানে কথা হচ্ছে ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষ নবীর কাছে এসে বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহি লা উহিব্বুক, আল্লাহর কসম করে বলছি আমি আপনাকে অনেক মহব্বত করি, ইল্লা মিন নাফসি, আমার নফসের চেয়ে বেশি না। মানে আমি আমার জানের চাইতে আপনাকে বেশি মহব্বত করি না। কথা কি বুঝতে পারতেন কি? মানে আমি আপনাকে অনেক মহব্বত করি ইয়া রাসূলুল্লাহ, সব কিছু থেকে বেশি মহব্বত করি, কিন্তু আমার নিজের জানের চেয়ে বেশি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়া ওমর, এখনো মুমিন হওনি ওমর। কাকে বলছেন? কাকে বলছেন? জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন মানুষকে। লা ইয়া ওমর, এখনো হওনি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি একটু পরে আবার বলছেন, এখন থেকে আপনি আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় সব কিছু থেকে, এমনকি আমার নফসের থেকেও বেশি প্রিয়। তখন নবীজি বলছেন এখন তুমি মুমিন হলে। তাহলে যারা আমরা নবীর সুন্নতের খেলাফ এইসব অপসংস্কৃতি, নোংরামি, জেনা, ব্যভিচার, কনসার্ট, নাটক, সিনেমা, পরকিয়া, এইসব তথাকথিত ভালোবাসা দিবস, এই জেনা দিবসগুলো পালন করছি, আমরা কি আসলেই নবীকে ভালোবাসি? আমরা কি সত্যি আল্লাহকে ভালোবাসি? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন না, জাহিলিয়াত থেকে ফিরে আসার তৌফিক দান করেন। এরকম প্রচুর ঘটনা। ভালোবাসা তো এগুলোর নাম। ভালোবাসা কাকে বলে জানেন? সাহাবীরা বাসায় যেতেন,
আবার দৌড় দিয়ে আসতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা একটু দেখার জন্য। এটা না ভালোবাসা। আপনারা যদি ওমরা করতে যান, হজ করতে যান, দেখবেন বারবার আপনার নবীর রওজায় গিয়ে সালাম দিতে মন চাইবে, যে আরেকবার দেখা করে আসি, আরেকটু দেখা করে আসি, আরেকবার সালাম দিয়ে আসি। ভালোবাসা, কোনো স্বার্থ আছে এখানে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমাদের কাছে কোনো স্বার্থ দাবি করেছেন? আল্লাহ করেছেন। এগুলো ভালোবাসা। এই ভালোবাসা হলো প্রকৃত ভালোবাসা। আর এগুলো যেটা চলছে এটা হচ্ছে যৌনতা। এগুলো কি চলছে? যৌনতা। ভালোবাসার নাম দিয়েছে এখন যৌনতা। এগুলো ভালোবাসা না, এগুলো পাশবিকতা, প্রবৃত্তির দাসত্ব। প্রবৃত্তি মানে মন যা চায় তাই করতে চাচ্ছে। আপনার মন চাইছে একটা মেয়ের সাথে রাত কাটাবেন, এটাকে আপনি ভালোবাসা নাম দিলেন, কিন্তু এটা হচ্ছে ভালোবাসা না, এটা কি প্রবৃত্তি, পশুত্ব, দাসত্ব, পশুত্বের দাসত্ব করছেন। আল্লাহ পাক আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন। এরকম সাহাবীরা কত ত্যাগ করেছেন। তালহা রাদিয়াল্লাহু আনহুর নাম শুনেন না অনেকেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ যুদ্ধের দিন সংকটময় একটা অবস্থায় ছিলেন। তালহা রাদিয়াল্লাহু আনহু একা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঢাল হিসেবে পিঠ পেতে দিয়ে আসেন, উনার দিকে কোনো তীর যেন আসতে না পারে। শেষে দেখা গেল তার গায়ের মধ্যে 40 থেকে 50টা তরোয়ারের আঘাত আছে, তীরের খোঁচা আছে, বর্ষার খোঁচা আছে। এই অবস্থায় তিনি নবীকে কাঁধের মধ্যে নিয়ে উহুদ পাহাড়ে উঠেছেন নবীকে সেভ করার জন্য। এটা ভালোবাসা। এটা কি? কোন স্বার্থে? কিসের স্বার্থে? দুনিয়ার স্বার্থে? জান্নাতের স্বার্থে। একজন সাহাবী বাড়ি নির্মাণ করেছেন, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে একটু খালি মানে হয় না, তুমি কে, কার বাড়ি এটা? বললেন আচ্ছা অমুক সাহাবীর বাড়ি। নবীজি একটু ভ্রু কুঞ্চিত করলেন, পছন্দ করলেন না, কিছু মুখে বলেন নাই, মুখে কিছু বলেন নাই, খালি একটু অসন্তুষ্ট হয়েছেন, এক্সপ্রেশন দেখতে বোঝা যাচ্ছে। তখন ওই সাহাবীকে জানানো হলো, তোমার বাসার সামন দিয়ে তো আল্লাহ নবী সেদিন হেঁটে গেলেন, তারপরে আমার বাসা দেখে, তোমার বাসা দেখে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু অসন্তুষ্টি প্রকাশ করেছিলেন, মুখে কিছু বলেন নাই, এক্সপ্রেশন ছিল একটু অসন্তুষ্টিমূলক। 3 দিনের মধ্যে সেই বাড়ি ভেঙে গুড়িয়ে দিয়েছে। যেই বাসা দেখে আল্লাহ নবী সন্তুষ্ট হন না, আমি বাসা রাখবই না। ভালোবাসা কিসের জন্যে? কার জন্যে? কার স্বার্থে বলেন? আল্লাহর জন্যে, জান্নাতের জন্য, আল্লাহর স্বার্থে, আল্লাহর জন্যে। কতগুলো বলে শেষ করবো আপনাদেরকে। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু উহুদ যুদ্ধের দিন এইরকম করে তীর নিক্ষেপ করছেন। আল্লাহ নবী বলছেন, ইয়া সাদ, হে সাদ, তীর ছুড়ো, তোমার জন্য আমার পিতামাতা কুরবান হোক। আশপাশে 9 জন ছিল, তার মধ্যে একজন করে শহীদ হতে শেষে 2 জন বেঁচে থাকলো, সাদ বিন আবি ওয়াক্কাস, তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। এগুলো তারা কেন করেছেন? ভালোবাসার জন্যে। ভালোবাসা এগুলোর নাম। কতগুলা বললে শেষ করবো আপনাদেরকে বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসেন ইসলাম কবুল করতে এসে হাতের মধ্যে কিছু বালা, আংটি থাকে না, এগুলো ছিল। এগুলো খুলে ফেলে দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুলে ফেলে দিয়েছেন। তো একটা খুব দামি সোনার আংটি ছিল। ফেলে দেওয়ার পরে অনেকে বলছে, তুমি তো এখন মুসলিম হয়েছো, ইসলাম কবুল করেছো, তো আচ্ছা ঠিক আছে, ওইটা না হয় নবীজি পড়তে নিষেধ করেছেন, তুমি ওইটা নিয়ে বিক্রি করে দাও, বিক্রি করে না হয় ওই টাকা দিয়ে অন্য কিছু করো। উনি বলছেন, কখনো না, আমার হাত থেকে আল্লাহ নবী খুলে একটা জিনিস ফেলে দিয়েছেন, আমি সেটা আবার নিতে যাব? কিসের জন্য এগুলা? এটা ভালোবাসা, মহব্বত। আল্লাহ পাক এটাই কোরআনে বলছেন যে কুল, হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, তোমরা যদি আল্লাহকে মহব্বত করেই থাকো, আল্লাহকে সত্যিকার অর্থে ভালোবেসেই থাকো, ভালোবাসা দাবি করেই থাকো, ফাত্তাবিউনি, তাহলে নবীর আনুগত্য করো, ইউহিব্বুকুমুল্লাহ, তখন আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, আল্লাহু গফুরুর রহিম। এই হলো ভালোবাসা। ভালোবাসা মানে কি? ভালোবাসা মানে হচ্ছে আসসামু ওয়া তাআ, আমি নবী এবং আল্লাহ এবং তার রাসূলের কথা শুনবো এবং আনুগত্য করব, শুনবো, এবং এর নাম ভালোবাসা। শুনবো, আনুগত্য করব। তাহলে আমরা কি শুনবো, কি আনুগত্য করব? আমাদেরকে প্রথমে কোরআন পড়তে হবে, কোরআনের অনুবাদ জানতে হবে, কোরআন অনুযায়ী জীবন করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাল্লাহ, হালাল খাবো, যাকাত দিব, রমজানে সওম রাখবো, নবীর সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করব, এবং সুন্নাহ বিরোধী, কোরআন বিরোধী, ইসলাম বিরোধী কোনো কাজে আমি লিপ্ত হব না। এই তো ভালোবাসা। এই ভালোবাসা যদি বহিঃপ্রকাশ ঘটাতে আমরা ব্যর্থ হই, নিজেও ধ্বংস হব, পরিবারও ধ্বংস হবে, আমাদের পরের প্রজন্মও ধ্বংস হবে, সমাজও ধ্বংস হবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করে নেন।